الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে মহব্বতে পড়ে নেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু মহব্বতে পড়ে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا আইকে যাবি সঙ্গে আমার আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আই নবীর দেশে আই যেথাই ঘুমিয়ে আসেন যেথাই ঘুমিয়ে আসেন নবী মুস্তাফা আইকে যাবি সঙ্গে আমার আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আই নবীর দেশে আই আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا আরব দেশে জন্ম তোমার নাম যে মুহাম্মদ আরব দেশে জন্ম তোমার নাম যে মুহাম্মদ তোমার নামের তসবিহ জপেম তোমার নামের তসবিহ জপেম পাই যে আমি শাদ নাম যে মুহাম্মদ নামটি তোমার মধু মাখা যায় না তোমায় ভুলে থাকা জীবন মরণ সফে দেব জীবন জৈবন সফে দেব নবীজি তোমায় নাম যে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا दुखी पे करम अपना या सल्लु अला करनाम
खैर तुमी अपनी जलो कियत करो ना कलमा पढ़ी ला इलाहा इल्लाल्लाह जबान खुले একটু জবান খুলে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর শ্রীপুর যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ইতিপূর্বে আলোচনা করে ধন্য করেছেন আমার ওস্তাদুল মুকাররম, পৃথিবীর ৬৮টি রাষ্ট্র ভ্রমণকারী লেখক ও গবেষক জনাব হযরতুল আল্লাহ মুফতি মাওলানা খলিলুর রহমান সাহেব বাদ্দাতুল খোলানি এই মঞ্চে ইসলামী গান পরিবেশন করেছেন। গোটা বাংলাদেশের মুসলিম ভাইদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন আমার বন্ধুবর জনাব রকনুজ্জামান সাহেব বাদ্দাতুল খোলানি এ মঞ্চে আলোচনা করে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান সুনামধন্য আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব বাদ্দাতুল খোলানি। আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতার এক অংশ, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দানিশী মা এবং বোনেরা, সকলের প্রতি সশ্রদ্ধেয় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাকের তারিফ ও শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রীষ্মকালীন সময় প্রচণ্ড গরম, যে কোনো মুহূর্তেই বৃষ্টি, যে কোনো মুহূর্তেই গরম, এমন একটি সময়ে তাফসীরুল কোরআনের মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক বসার মতন, আসার মতন সুযোগ দান করলেন। এজন্য আমরা খুশি না বেজার? যারা আওয়াজ দিলেন না তারা মনে হয় খুবই বেজার হয়েছেন। ভাইজান, আমরা খুশি না বেজার? কারা কারা বেজার হাত উঁচু করে দেখান। বেজার কেউ নাই, সবাই খুশি আলহামদুলিল্লাহ। যদি খুশি হয়ে থাকি একটু মহাব্বতে একটাবার আল্লাহর শুকর গুজার করে জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। হলো না? খুশির শুকরিয়া এটা হলো না। আমি জানি মানুষ যত খুশি হয় তার জবানের উচ্চ স্বর আওয়াজ আরো বেশি হয়। আমি আরেকটাবার আল্লাহর শুকরিয়া জানতে চাচ্ছি, একটু জবান খুলে মহব্বতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জবান খুলে একটু পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সকলে পড়ে নেই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? একটু জবান খুলে বলবেন, প্রশংসা করলাম কার? অথবা লাখ কোটি দরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতাবুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত প্রাণপ্রিয় এলাকাবাসী, আমি মুখতাসার সময় কিছু কথা বলবো কোরআন ও হাদিস থেকে, যে কথাগুলো শোনা মানা খুবই জরুরি, মহা জরুরি। এমন কিছু কথা আল্লাহ পাক যেন এই ক্ষুদ্র গোলামকে দিয়ে যেন কথাগুলো প্রকাশ করার তৌফিক দান করে। একটাবার জবান খুলে পড়ে নেন আমিন, আরেকটাবার পড়ে নেন আমিন। ভাইজান, আলোচনার প্রারম্ভে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে মোতালা করব, একটু আমি মত বিনিময় করতে চাই। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে জানতে চাচ্ছি, আপনারা একটু বলবেন আপনাদের এই সাতক্ষীরা থেকে এমন কি কোনো কথার প্রচলন আছে, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, এমন কথা কি কেউ কি আপনারা জানেন? আদবে আউলিয়া বেয়াদবে শয়তান এই কথাটা কি সকলকে আমরা জানি? ভাই জানেন না আপনারা? আদবে আউলিয়া হয়, বেয়াদবে কি হয়? শয়তান হয়। আল্লাহ পাক ইবলিসকে বলেছিল আদমকে সেজদা করো, ইবলিস বলল যে আমি সেজদা করতে পারো না, বেয়াদবি করেছিল যে আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে উত্তম। আল্লাহ কয় তুই যেহেতু বেয়াদবি করলি তুই শয়তান হয়ে যা। কি হয়ে গেল? শয়তান হয়ে গেল। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, এটা আমাদের সিরাজগঞ্জের ভাষা। তো ভাইজান, আল্লাহ
আল্লাহ রসুল আদব শিক্ষা দিয়েছেন। সেই আদবটি হলো, আদবে আউলিয়া হয়, বেয়াদবে শয়তান হয়। রসুলুল্লাহর একটি আদব আছে। রসুলুল্লাহ বলেছেন, যখন কোনো কোরআনের মজলিস হবে, যেখানে ইলমে দ্বীনের শিক্ষা দেওয়া হবে, ওই মজলিসের মধ্যে তোমরা দিলটা নরম করে দিয়ে বসে পড়ো, বসে পড়ো। এই কথাটা রসুল বলেছেন না, আল্লাহ পাক বলেছেন। যারা কোরআন শোনার জন্য বসে পড়বে ওরা মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ একটু বলা যাবে? আরেকটাবার জবান খুলে বলেন একটু সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, কোরআনের মাহফিল যেখানে হবে সেখানে বসে পড়ো, কিন্তু ফাঁকা জায়গা রাখবে না। ফাঁকা জায়গা যদি রাখো তাহলে আদবের খেলাপ হয়ে যাবে। কোরআনের মাহফিলের আদব হলো ফাঁকা জায়গা পূর্ণ করে বসতে হবে। কোরআনের মাহফিলের আদব হলো ফাঁকা জায়গা পূর্ণ করে বসতে হবে। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। মেহেরবানি করে আমরা সবাই মুসলমান, আমাদের মধ্যে আদবের কোনো কমতি নাই। মেহেরবানি করে ভাইজান, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি, অনুরোধ করি, এই যে আমার সামনে একটু ফাঁকা জায়গা আছে, সামনে ফাঁকা জায়গা আছে, আমি অনুরোধ করি আপনারা আসেন। কোরআন প্রিয়, আমি জানি সাতক্ষীরার মানুষেরা কোরআনকে খুবই মহব্বত করেন, ভালোবাসেন, কোরআনের আলোচনা শোনেন। আমি আপনাদের রুহের খোরাক, রুহের আত্মার যে খাদ্য, সেই খাদ্য আপনাদের মাঝে দেব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসেন একটু জিকির করেন, আর সামনে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান সামনে আসেন, সামনে আসেন, একটু সামনে আসেন, খুবই ভালো লাগবে। একটু আসেন, সবাই সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল পরে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন থেকে কথা বলবো, যথারীতি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলবো। তার পূর্বে দুটি কথা শুনে নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি কোরআনের মজলিসের মধ্যে বসে পড়ে, ওই ব্যক্তিটি বেগুনাহ মাসুম হয়ে যায়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বেগুনাহ মাসুম হয়ে, একদম বেগুনাহ মাসুম হয়ে বের হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, যখন কোনো ব্যক্তি কোরআনের মজলিসে এলেম অর্জন করার জন্য, আখিরাতের মহামুক্তির জরুরি এলেম অর্জন করার জন্য মজলিসের মধ্যে বসে পড়বে, আল্লাহ পাক একদল ফেরেশতা প্রেরণ করে। মাহফিলের সামিয়ার নিচে পাশে দাঁড়ায়, মাহফিলের পাশে দাঁড়ায়, ফেরেশতাকে বলো, ফেরেশতারা, আমার যে বান্দারা কোরআন শোনার জন্য মজলিসের মধ্যে ঢুকতেছে, ওরা যেন গুনাহ নিয়ে যেন মজলিসের মধ্যে না যায়, বরং গুনাহগুলো, তাদের গুনাহগুলো তোমরা বহন করতে থাকো, তোমরা বহন করতে থাকো। জোরে বল একটু আল্লাহু আকবার। মাহফিল শেষ করে বান্দা যখন বাড়ির দিকে যাওয়ার রওনা দিচ্ছিল, ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দার গুনাহ বহন করতে বড় কষ্টকর হয়ে যায়, আল্লাহ তুমি অনুমতি দাও, তোমার বান্দার গুনাহ তার ঘাড়ে চাপায় দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতারে, আমার বান্দা আখিরাতের মুক্তির জন্য, এলেম অর্জন করার জন্য মজলিসের মধ্যে বসেছিল, আমার বান্দা এলেম অর্জন করেছে, আমার বান্দাকে আমি আল্লাহ পাক ঘোষণা দিয়েছি বেগুনাহ মাসুম। অতএব আমার বান্দার গুনাহ বান্দার ঘাড়ে নয়, বরং এই গুনাহটা নিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। তাহলে এই মুহূর্তে আমরা বেগুনাহ মাসুম হয়ে গেছি। এজন্য কি একটাবার শুকরিয়া আল্লাহর করা যাবে? ভাইজান জবান খুলে বলুন, করা যাবে? একটু জবান খুলে বলেন একটু আল্লাহু আকবার। আমি তো জানি সাতক্ষীরার মানুষের জবানের কণ্ঠ হলে মেঘের গর্জনের মতন। এদের কণ্ঠের টোন যখন সাতক্ষীরার এই বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন থেকে যখন আল্লাহু আকবার তাকবীর ধ্বনি উচ্চারিত হয়ে যায়, তখন গোটা বিশ্বে না, গোটা বাংলাদেশে আলোড়িত হয়ে যায়। সাতক্ষীরার ভূখণ্ডের মানুষগুলো হলো তাওহীদি জনতা। সাতক্ষীরার ভূখণ্ডের তাকবীর ধ্বনি দিয়ে বাংলার জমিন ইসলাম কায়েম হয়ে যাবে। এরকম তাকবীর ধ্বনি দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। যে কয়েকজন মানুষ তাকবীর দিচ্ছেন, আমি তো গোনাফিরা করলাম, দেখলাম যে 3 ভাগের 1 ভাগ তাকবীর দিচ্ছেন আর 2 ভাগ চুপচাপ করে শুনছেন, যে আসলে দেখি তো কোন দিকে যায়, সেই দিকে আমরা ছাতি ধরবো। ভাইজান আসেন, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো আপনাদের কাছে। আল্লাহ রসুল বলেছেন, যখন কোনো ব্যক্তি কোরআনের মজলিসের মধ্যে বসে পড়ে, আল্লাহ পাক খুশি হয়ে যারা বসে পড়লো, যারা কোরআন শুনলো আর যারা পড়লো, উভয় ব্যক্তির উপরে রহমতের সাকিনা বৃষ্টি বর্ষণ করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন একটুখানি খেয়াল করে দেখেন। আমি ছোট্ট একটা হাদিস বলে মূল আলোচনার দিকে চলে যাব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আম্মাজান বর্ণনা করেন,
আমার নবীজির প্রতিদিনের একটা অভ্যাস ছিল, প্রতিদিনকার একটা নিয়ম ছিল, রুটিন ছিল। রুটিনটা নিয়মটা হলো এই, আল্লাহর নবীজি ওই মসজিদুন নববীতে এশার নামাজ জামাতের সহিত আদায় করতেন। জরুরি কথাবার্তা সাহাবায়ে কেরামদের সাথে সব কাজকর্ম সেরে দিয়া গভীর রাত্রিতে আমার বাড়িতে আসতেন। রাসূল আমার বাড়িতে যখন আসতেন তখন তিনি সুন্দর করে সালাম দিতেন। জোরে বলুন, কি দিতেন? সালাম দিতেন। আল্লাহর নবীজি ওই গভীর রাত্রিতে আমার বাড়িতে আসতেন, সালাম দিতেন, দরজা খুলে দিতাম। আমি আল্লাহর নবীজির খেদমতে লাগতাম। বিশ্ব নবীজি কিছুক্ষণ পর তিনি নামাজের জন্য দাঁড়ায় যাইতেন। এভাবে সারাটা রাত নামাজের মধ্যে শেষ করে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে এমনকি সুবহে সাদিকের সঙ্গে সঙ্গে মসজিদুন নববীতে চলে যাইতেন। নামাজ শেষ করেন, ফজরের নামাজ শেষ করেন আল্লাহর নবীজি সূর্য উদয়ের আগে আমার বাড়িতে কোনোদিন আসেন নাই। সূর্য উদয়ের পর সাহাবায়ে কেরামদের সাথে জরুরি কথাবার্তা বলতো, এমনকি জরুরি কোনো কাজ থাকলে সেইটা করতো। সূর্য উদিত হওয়ার পর আল্লাহর নবীজি অনেকক্ষণ পর আমার বাড়িতে আসতেন। এটা ছিল রাসূলুল্লাহর প্রতিদিনকার একটা নিয়ম। আল্লাহর হাবিব প্রতিদিন এমন করেন আমার বাড়িতে যাওয়া আসা করেন। হঠাৎ করে সুবহে সাদিকের টাইমে আল্লাহর নবীজি আমাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি মসজিদের দিকে অগ্রসর হলাম, তুমি প্রস্তুত হও। এই কথাটা বলে আল্লাহর নবীজি মসজিদুন নববীতে চলে গেলেন। আল্লাহর হাবিব যখন মসজিদুন নববীতে যাইতেন, যাওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় যাইতেন। আমার নবীজি এত সুন্দর করে তেলাওয়াত করতেন, নামাজের মধ্যে তেলাওয়াত করতেন। আর আমি আমার ঘরের মধ্যে থেকে আল্লাহর নবীজির সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত আমি শুনতে লাগলাম। প্রতিদিন রাসূল তেলাওয়াত করেন, আমি আমার ঘরের মধ্য থেকে বসে বসে আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত আমি শুনি। এটা প্রতিদিন আমি শুনতে লাগে। হঠাৎ করে রাসূল আমাকে বলেন, আয়েশা রে, তুমি প্রস্তুত হও। আমি মসজিদের দিকে গেলাম, তুমি প্রস্তুত হও। আল্লাহর হাবিব মসজিদুন নববীর মধ্যে যখন প্রবেশ করার পর আল্লাহর হাবিব নামাজে দাঁড়ালেন, কেরাত শুরু করলেন। কিন্তু অন্যান্য দিন যত লম্বা কেরাত করে নামাজ পড়তেন, এত লম্বা করে কেরাত করে আল্লাহর নবীজি নামাজ পড়লেন না। সংক্ষিপ্ত আয়াত তেলাওয়াত করে আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার নবীজি এত সংক্ষিপ্ত আকারে কোনোদিন তো তেলাওয়াত করেন নাই। আল্লাহর হাবিব সর্বনিম্ন হলে প্রতি রাকাতে 100 আয়াত তেলাওয়াত করে ফজর নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ একটু বলা যাবে ভাইজান? আর একটু জবান খুলে বলা যাবে একটু সুবহানাল্লাহ? প্রতিদিন ফজর নামাজ আদায় করতেন, প্রতি রাকাতে 100 আয়াত তেলাওয়াত করে নামাজ পড়াইতেন। কিন্তু ওই দিন সংক্ষিপ্ত আয়াত তেলাওয়াত করে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে অল্প সময়ের ভিতরে সূর্য উদিত হওয়ার পূর্বেই এখনো রাতের অন্ধকার এখনো রয়ে গেছে। এমন টাইমে আমার বাড়ির সামনে আসলো, সালাম দিল। আমি সালামের জবাব দিলাম। আমি দরজা খুলে রাসূলুল্লাহর দিকে আমি তাকায় রইলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে, আয়েশা রে, তুমি এমন করে আমার দিকে কেন তাকায় আছো? আম্মাজান ডাক দিয়ে কয়, নবীজি, আমি এই জন্য তাকাই আছি, আপনি কোনোদিন তো এত সকালবেলা আসেন নাই, আজ কেন এত সকালবেলা আসলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি এসেছি একটা মাত্র কারণে, আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমি কিছু খাবার খাওয়ার জন্য এসেছি। আম্মাজান ডাক দিয়ে কয়, নবীজি, আপনি কোনোদিন তো এত সকালবেলা খাবার খান না, আজ কেন এত সকালবেলা খাবার খাওয়ার জন্য আপনি আসছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও বিবি রে, আমি এসেছি একটা মাত্র কারণে, খাবার খাওয়ার জন্য এসেছি। আমার কতিপয় সাহাবী ওই যে দূর পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের নিকটে সবাই দাঁড়ায় রয়েছে, তাদের মাঝে আমি কোরআন থেকে ওয়াজ শোনাতে যাবো। জোরে বলুন, কিসে থেকে ওয়াজ শোনাবে ভাইজান? একটু জবান খুলে বলুন, কোন জায়গা থেকে? ও আয়েশা, ওই সাহাবীরা পাহাড়ের নিকটে দাঁড়াইছে, আমি তাদের মাঝে কোরআন থেকে ওয়াজ শোনাতে যাব। এই জন্য আমি খাবার খাইতে এসেছি, দেরি করো না, যদি খাবার থাকে জলদি করে খাবার দাও, আমি খাবার খেয়ে যাব ওই পাহাড়ের নিকটে সাহাবায়ে কেরামদের মাঝে। আম্মাজান ডাক দিয়ে কয়, নবীজি, আমার ঘরে তেমন কোনো খাবার নেই, খাবার আছে মাত্র 2টা আজোয়া খেজুর। জোরে বলুন, কি খেজুর? একটু জবান খুলে বলবেন না, কি খেজুর? ও ভাইরা রে, একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহর
নবীজির স্ত্রী আম্মাজান ডাকতে কয়, ও নবীজি, ঘরে মাত্র খাবার আছে 2টা আজওয়া খেজুর। আল্লাহ রাসূল বললেন, দাও আজওয়া খেজুর দাও। প্রশ্ন করতে পারেন, হুজুর আজওয়া খেজুর কেন নামকরণ করা হলো? শুনবেন নাকি বলবো নাকি ভাইজান? জবান খুলে বলেন, বলবো নাকি? আজওয়া খেজুর কেন নামকরণ করা হলো? আরবের ভিতরে সবচাইতে মহামূল্যবান খেজুর, এত সম্মানিত খেজুর, এত মর্যাদাবান খেজুর, এত দামি খেজুর আরব জাহানের মধ্যে নাই। যেই খেজুরটার নাম হলো আজওয়া। কেন নামকরণ করা হলো? আরবের ঐতিহাসিকগণ বলেন, এই খেজুরের নাম কেন করণ করা হলো? কারণ এই খেজুরের মধ্যে আমার আল্লাহ অনেকগুলো রোগ নিরাময় ওষুধ দিয়েছে, অনেকগুলো রোগ নিরাময় ওষুধ দিয়েছে। কেমন করে? খেয়াল করে দেখেন, আল্লাহর রাসূল এই আজওয়া খেজুর সম্পর্কে বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি আজওয়া খেজুর নিয়ম মতো খায়, তার হার্টের যদি কোনো রোগী থাকে, হার্টের রোগী যদি ওই আজওয়া খেজুর খায়, ওই আজওয়া খেজুরের বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আজওয়া খেজুরের বরকতে ওই হার্টের রোগীর হার্টের সমস্যার সমাধান করে দিবে। শুধু তাই নয়, যারা ডায়াবেটিস আছে, ডায়াবেটিস রোগী আমার বাংলাদেশে আছে না নাই? আপনাদের সাক্ষীর এমন কই একটাও নাই? কথা বলেন ভাই, আছে না নাই? এই ডায়াবেটিস রোগী যদি আজওয়া খেজুর নিয়ম মাফিক খায়, আমার আল্লাহ ওই আজওয়া খেজুরের বরকতে তারা ডায়াবেটিসকে কন্ট্রোল করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাইরা, অনেক কথা লম্বা করবে না। বিশ্বনবী ডাক দিয়ে কয়, সারে আর দেরি করো না, খেজুর 2টা দাও। খেজুর 2টা নিলেন, বিশ্বনবী খাইলেন আর পানি পান করলেন। ইতিমধ্যে রাতের অন্ধকার শেষ হয়ে যাচ্ছে, দিনের আলো প্রকাশ পাচ্ছে। আম্মাজান বর্ণনা করেন, আমার নবী যে আমার ঘর থেকে বের হয়ে যাচ্ছে, পাহাড়ের দিকে রওনা দিলাম। আমি ঘরের দরজা থেকে লক্ষ্য করে দেখতেছি আল্লাহর নবীজি ওই সাহাবায়ে কেরামদের কাছে, এমনকি পাহাড়ের নিকটবর্তী হয়ে গেল। জোরে বলেন একটু আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলেন একটু আল্লাহু আকবার। ও ভাইরা, আম্মাজান বর্ণনা করেন, আমি লক্ষ্য করে দেখি বিশ্ব নবীজি ওই পাহাড়ের নিকটে গেল, আর সাহাবায়ে কেরামদের নিকটবর্তী যখন হলো, আমি লক্ষ্য করে দেখতেছি আল্লাহর আকাশ থেকে নবী আর সাহাবায়ে কেরামদের উপরে মুষলধারে বৃষ্টির পানি বর্ষণ হতে লাগলো। বৃষ্টির পানি বর্ষণ হতে লাগলো। এইটা আমি লক্ষ্য করে দেখতেছি আমার ঘরের দরজায় দাঁড়ায়া দীর্ঘক্ষণ বৃষ্টির পানি। এই বৃষ্টির পানি অল্প সময় নয়, দীর্ঘক্ষণ বৃষ্টির পানি। আমার মনের ভিতরে ভয় হলো, কারণ বৃষ্টির পানি যখন পড়ে, কথা বলেন ভাই, বৃষ্টির পানি ঠান্ডা হয় নাকি গরম হয়? একটু জবান খুলে বলুন, কেমন হয়? বৃষ্টির পানি ঠান্ডা হয়। আম্মাজান বর্ণনা করেন, আমার মনের ভিতরে ভয় হলো, এই বৃষ্টির পানি বিশ্ব নবীজির উপর দীর্ঘক্ষণ পড়তেছে, না জানি এই বৃষ্টির পানিতে আমার নবীজির ঠান্ডা জ্বর লাগবে। এই আশঙ্কায় ঘরের মধ্য থেকে একটা রুমাল অথবা গামছা লইয়া আমি দরজায় দাঁড়িয়ে রইলাম। আমার নবীজি কখন আসবে, আর আমি আমার রুমাল গামছা দিয়ে আমার নবীজির শরীর মোবারক মুছে দেবো, এই উদ্দেশ্যে আমি দরজায় দাঁড়িয়ে রইলাম গামছা নিয়ে। আল্লাহর হাবিব দীর্ঘক্ষণ পর আমার বাড়ির দিকে আসতেছেন, আমি দরজায় দাঁড়িয়ে রয়েছি। যতই নিকটে আসে ততই আমি আশ্চর্যিত হয়ে যাই, ততই আমি হতভম্ব হই। এক পর্যায়ে আল্লাহর নবীজি আমার ঘরের নিকটবর্তী হলো। আমি নবীজির চেহারার দিকে ফেলফেলে তাকিয়ে রয়েছি। আল্লাহর হাবিব আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। আমার চোখটা অটোমেটিক ভাবে মনের অজান্তেই বড় বড় চোখ হয়ে গেছে। আমার হাবিব ডাক দিয়ে বললেন, ও বিবি রে, তুমি এত বড় বড় চোখ নিয়ে কেন আমার দিকে তাকায় আছো? তুমি এত বড় বড় চোখ নিয়ে কেন তাকায় আছো? আম্মাজান ডাক দিয়ে কয়, নবীজি, আমি একটু আগে যা দেখলাম এখন আমি তা দেখতে পারতেছি না, এই জন্য আমি আপনার চেহারার দিকে ফেলফেলা তাকায় আছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আশা রে, তুমি কি দেখলে আর এখন কি দেখতে পারলে না? আম্মাজান বলে, নবীজি, আমি দেখলাম আপনি যখন সাহাবায়ে কেরামদের নিকটে যখন ছিলেন, যতক্ষণ ছিলেন ততক্ষণ আপনার উপরের সাহাবায়ে কেরামদের উপর বৃষ্টির পানি পড়তেছিল, কিন্তু নবী গো, এখন আমার সামনে আপনি উপস্থিত হয়েছেন, কিন্তু আমি লক্ষ্য করে দেখি আপনার ওই শরীরের ভিতরে ওই বৃষ্টির পানির এক ফোঁটাও চিনুক আমি দেখতে পারতেছি না। জোরে কোন একটা আল্লাহু আকবার। এখন আমি দেখতে পারতেছি না, এই জন্য ফেলফেলায় তাকায় আছি। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তুমি কি কোরআন পড়ো নাই?
বলে আমি কোরআন পড়েছি। বলে কোরআনের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি কোরআনের মজলিসের মধ্যে বসে পড়লো, যারা বসে পড়লো, যারা পড়লো আর যারা শুনলো, আল্লাহ পাক খুশি হয় উভয় ব্যক্তির উপরে রহমতের সাকিনা বৃষ্টির পানি বর্ষণ করতে থাকে। জোর করে একটু আল্লাহু আকবার। ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরেকটু জবান খুলে বলা যাবে না একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আবৃত্তি করা হয়, যেখানে আখিরাতের মহামুক্তির ইলমের দার্স দেওয়া হয়, ওই জায়গায় তোমরা বসে পড়ো। শুধু বসে নয়, বরং তোমরা নীরবতা পালন করে কোরআন শ্রবণ করো। কোরআন শ্রবণ যারা করবে আর যারা পড়বে, উভয় ব্যক্তির উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের সাকিনা অবতীর্ণ হবে। জোরে করে একটু সুবহানাল্লাহ। তাহলে ভাইজান, আমরা যারা এখানে বসে আছি, যারা বসে আছি, আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষিত হবে, এই বিশ্বাস কি আছে? মনে হয় না। জবান খুলে বলুন, বিশ্বাস আছে? বিশ্বাস যাদের নাই তারাই উঠে গেছে। আমি মাঝে মধ্যে এই কথাটা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর এই কথাটা ইমাম গাযালি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন, সৌভাগ্যবানেরাই কেবল এলেমের সন্ধান পায়, সৌভাগ্যবানেরাই কেবল এলেম অর্জন করতে পারে, হতভাগারা এলেম থেকে বঞ্চিত হয়। কথাটার সাথে কি আপনারা একমত আছেন? একমত কি আছেন? সৌভাগ্যবানেরাই এলেম অর্জন করতে পারে, হতভাগারা এলেম থেকে বঞ্চিত হয়। আসেন, আমরা যে কয়েকজন মানুষ আছি, আমরা কোরআন থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনবো। রাজি আছেন তো আপনারা ভাইজান? সবাই রাজি আছেন তো আপনারা? আসেন, আমি আপনাদের সামনে আলোচনা করব কোরআনুল হাকিম থেকে। আমি আলোচনা করব সূরা মুদ্দাসসির থেকে। আমার আলোচনার বিষয় হলো আল্লাহর জান্নাতের মেহমান কারা, আল্লাহর জান্নাতের মেহমান কারা আর জাহান্নামী কারা। এই দুই দলই তো আছে নাকি? কোন জাহান্নামী আর জান্নাতি দল কয়টা? কথা বলেন নাকি? দল কয়টা? আল্লাহর ভাষায় দল দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আপনারা কোন দলের? আমরা কোন দলের? যারা বললেন না তারা মনে করে অন্য দলের। আমরা কোন দলের? একটু জবান খুলে বলেন, আমরা কোন দলের? জবানের দাম আছে। এই অবস্থায় যদি মুখ দিয়ে বলি, নিয়ত করি আমরা আল্লাহর দলের কর্মী, এমত অবস্থায় যদি ইন্তেকাল যদি কারো হয়, বিনি হিসেবে ওই ব্যক্তিটা আল্লাহর দলের কর্মী হিসেবে জান্নাতের মেহমান হবে। এজন্য আমি আপনাদের কাছ থেকে স্বীকারোক্তি নিলাম। কিছু মনে করবেন, আমি কিছু কথা বলবো, কথার উত্তর দিবেন। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হব, আল্লাহ খুশি হবে। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে সকলে পড়ে নিন, আমিন। আমার আলোচনার বিষয় হলো জান্নাতের মেহমান কারা আর জাহান্নামী কারা। আসেন ও মুসলমান, আমরা তো সকলেই জান্নাতের আমরা আকাঙ্ক্ষিত। জান্নাত আমরা চাই কি চাই না? কথা বলেন, জান্নাত চাই কি চাই না? সবাই আমরা জান্নাত চাই। শুধু আমরা নয়, গোটা পৃথিবীতে যতগুলো বেদুইন আছে, যতগুলো কাফের বেঈমান আছে, যত ধর্ম অবলম্বী আছে, সবারই একটাই চাওয়া, একটাই পাওয়া, আমরা জান্নাতে যাব, আমরা স্বর্গে যাব, আমরা জান্নাতে যাব। এটা সবার কিন্তু দাবি আছে না নাই? একজন লোক নামাজ এক ওয়াক্ত পড়ে না, তারেও যদি বলেন ভাইজান আপনি কি জান্নাতে যেতে চান, ও বলবে হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই। একজন মদ করে সারা দিন রাত শুধু মদ খায় পড়ে থাকে, ওরেও যায় যদি বলেন ভাই আপনি কি জান্নাতে যেতে চান, কয় হ্যাঁ আমি তো মদ খাচ্ছি জান্নাতে যাওয়ার জন্য। কথা বলেন না ভাইজান? আসেন একটুখানি খেয়াল করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান আমাদেরকে বানাবেন, তবে কাউকে একা একা জান্নাত দিবেন না। কাউকে যদি জান্নাতি মেহমান বানান, তার সাথে অপর একজন ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে একজন ব্যক্তিকে শুধু একা একই জান্নাত দেওয়া হবে না, ওর সাথে আরেকজনকে দেওয়া হবে। কেমন ব্যক্তিকে দেওয়া হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে। হাদিসকে সংগ্রহ করে তিনি উল্লেখ করে বলেছেন, একজন জান্নাতি ব্যক্তিকে যখন জান্নাতি দেওয়া হবে, ওই ব্যক্তির নিকটস্থ বন্ধু কে ছিল, কে তার শুভাকাঙ্ক্ষিত ব্যক্তি ছিল, কে তার সমপর্যায়ে আমলধারী শুভাকাঙ্ক্ষিত ব্যক্তি ছিল, যার সাথে দুনিয়ায় চলাফেরা করেছে, এমন ব্যক্তি কে ছিল? দেখেন, আব্দুর রহমানকে জান্নাত দিয়েছে, আব্দুল্লাহর সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, আব্দুল্লাহকেও তার সাথে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আর একটা হাদিস শরীফের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ ওরে আমার সাথে তুমি জান্নাত দিও, বা আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিও, দোয়ার ফসলে কিন্তু জান্নাত হয়। দোয়ার ফসলে জান্নাত হয় কি হয় না? কথা বলেন না ভাই? দোয়ার ফসলে জান্নাত হয় কি হয় না?
দোয়ার ফসলও কিন্তু জান্নাত হয়। দেখেন, একটু খেয়াল করে দেখেন, মুসা আলাইহিস সালামের জামানায় এক কসাইয়ের মা দোয়া করেছিল, আল্লাহ আমার ছেলে আমাকে কত খেদমত করে, আল্লাহ আমার ছেলেকে এই যুগশ্রেষ্ঠ নবী, এই জামানার সর্বশ্রেষ্ঠ নবী, বানি ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালামের সাথে আমার ছেলেকে তুমি জান্নাতের মেহমান বানাই দিও। আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন। সেই দোয়াটা কবুল করে আল্লাহ পাক তার রসুলকে শিক্ষা দিয়ে দেন, রসুল হে, একজন যদি দোয়া করে ওই দোয়ার ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। আসেন একটু খালি খেয়াল করে দেখেন ও মুসলমান বন্ধুগণ, সূরা মুদ্দাসসিরের মধ্যে আসছে আল্লাহ পাক বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় উপস্থিতি, অত্র আয়াতের উপর আপনাদের সামনে আলোচনা করব জান্নাতের মেহমান কারা আর জাহান্নামী কারা। আল্লাহ পাক বলতেছেন, ফি জান্নাত, জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে দেওয়া হবে, একজনকে দেওয়া হবে। মনে করেন আব্দুর রহমানকে জান্নাত দিল, হাদিস শরীফের মধ্যে আসছে একজন সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ পাক ওই জান্নাতের ভিতরে একতলা দুইতলা নয় ৭০,০০০ তালা বিশিষ্ট জান্নাত দিবে। যারা দুনিয়া আমাদের অট্টালিকা নাই, গাড়ি বাড়ি নাই, আমরা অনেকে মন খারাপ করতেছি, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে জান্নাতের মেহমান বানায়, আল্লাহ আমাদেরকে ৭০,০০০ তালা বিশিষ্ট একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলবেন না ভাইজান? এমন একজনকে জান্নাত দেওয়া হবে, ৭০,০০০ তালা বিশিষ্ট একটা জান্নাত। তার পাশে আরেকটা ফ্ল্যাট, ওটাও হলো ৭০,০০০ বিশিষ্ট একটা তালা বিশিষ্ট জান্নাত। এখন ধরেন একজন জান্নাতীকে খুব ভালো করে একটুখানি খেয়াল করবেন ভাইজান, সংক্ষিপ্ত সময়ের ভিতর কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার জান্নাতীকে ৭০,০০০ তালা বিশিষ্ট একটা জান্নাত দিবে। ওই জান্নাতীকে বলা হবে, জান্নাতী রে, তুমি তোমার জান্নাতি এই তালাগুলো তুমি ভালো ভালো করে পরিবেশন করো, তুমি খুব সুন্দর করে তুমি দেখো। এবার জান্নাতি ওই জান্নাত দেখার জন্য তিনি এবার ঘোরাফেরা করতে থাকবেন, এমনকি জান্নাতের উপর তালা পর্যন্ত যখন পৌঁছে যাবে, অমুসলিম ভাইরা রে এবার একটু খেয়াল করে দেখবেন, ওর পাশের একটা ফ্ল্যাট থেকে আরেকজন ব্যক্তি আসবেন, ওকে পরিচয় করে দেওয়া হয়, আপনার পাশের ফ্ল্যাটে একজনকে জান্নাত দেওয়া হয়েছে, তাকেও ৭০,০০০ বিশিষ্ট তালা বিশিষ্ট একটা জান্নাত দেওয়া হয়েছে। এবার দুইজনের পরিচয়ের জন্য এবার একজন আরেকজনের সঙ্গে দেখা করার জন্য গোড়ার কাছে আসবেন, ওই তালার শেষ তালার নিচ তালার কাছে আসবেন। অমুসলিম ভাইরা এবার ওই উপর তালায় যিনি থাকবেন অটোমেটিক ভাবে তার কানে খবর চলে যাবে, ভাইজান আপনাকে জান্নাত দেওয়া হয়েছে, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান করেছে, তবে আপনাকে একা রাখবেন না, আপনার পাশের ফ্ল্যাটে আরেকজনকে জান্নাত দেওয়া হয়েছে, তাকেও জান্নাত দেওয়া হয়েছে, তবে আপনাদের দুইজনের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক আছে, ওই লোকটি দেখা করার জন্য আসছে, তার সঙ্গে আপনি কিছু কুশল বিনিময় করেন। যেরকম সুবহানাল্লাহ। ও ভাইরা, এবার ওই উপরতলা থেকে জান্নাতি মেহমান নামবে। এবার দুই জান্নাতি মেহমান একত্রিত হয়ে বলবে, ভাইজান আমি না আপনার সঙ্গে অমুক জায়গায়, পৃথিবীতে অমুক জায়গায় দেখা করেছিলাম অল্প সময়, বা আপনি আমার জন্য দোয়া করেছিলেন, এমন করে কুশল বিনিময় করবে, কথাবার্তা বলবে। একটুখানি খেয়াল করে দেখেন, এবার দুইজন কথাবার্তা বলতে বলতে এদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। জোরবন কোন দিকে? একটু জবান খুলে বলুন, কোন দিকে? জাহান্নামের দিকে নজর চলে যাবে। অমুসলিম বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন সুন্দর করে তৈরি করবেন, এমনকি জাহান্নামে এমন করে তৈরি করবেন, জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পারবে আর জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পারবে।
জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পারবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পারবে। দেখেন কিভাবে, একটুখানি খেয়াল করে দেখেন। আপনি বাংলাদেশে আছেন আর একজন আমেরিকায় আছে, মুহূর্তের ভিতরে একজন আরেকজনের সঙ্গে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। এমনকি আপনার ফেস সে দেখতেছে, তার ফেস আপনি দেখতেছেন। কথা বলেন, এরকম মিডিয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অমুসলিম বন্ধুগণ, যদি পৃথিবীর আল্লাহ পাকের সৃষ্টি মানুষ যদি এত সুন্দর করে জনে আধুনিক পদ্ধতিতে যদি পৃথিবীর এক প্রান্তের মানুষ অপর প্রান্তের মানুষগুলোকে দেখাতে পারে, সেই আমার আল্লাহ ওই জান্নাতি এমনকি জাহান্নামীদের উভয় ব্যক্তিদের সাক্ষাৎ কেমন করে করায় দেন, লক্ষ্য করে দেখেন। ওই দুইজন জান্নাতি মেহমান এবার জাহান্নামের দিকে নজর চলে যাবে। এবার দুইজন লক্ষ্য করে দেখতে থাকবে, ওই জাহান্নামের ভিতরে কিছু ব্যক্তি আগুনের মধ্যে পুড়তেছে, আগুনের মধ্যে দাহ হতেছে। আগুনের যন্ত্রণা পাওয়ার পরে ওই জাহান্নামীরা চিল্লাবে বিল্লাবে, প্রচন্ড আকারে চিৎকার করতে থাকবে। এবার দুই জান্নাতি একজন আরেকজন কি জিজ্ঞেস করে, ভাইজান আপনি কি চেনেন নাকি? বলে আমি তো চিনি, ও তো আমার নিকট আত্মীয়। বলবে আমার ভাই অথবা আমার ফুবা, আমার অথবা আব্বা অথবা আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার একদম নিকটতম ব্যক্তি। তারা জাহান্নামের ভিতরে। এবার একজন আরেকজনকে জিজ্ঞেস করে, বলো তো বলো ওরা কেন জাহান্নামের মধ্যে এসছে? এবার ওই এক জান্নাতে আরেক জান্নাতিকে জিজ্ঞেস করবে, কিন্তু কেউ জবাব দিতে পারবে না। বলে ঠিক আছে চলো যাই, ওরা কেন জাহান্নামে আসছে আমরা একটু ফেরেশতা মালেক ফেরেশতাকে জিজ্ঞেস করে। জাহান্নামের গেট ফেরেশতার নাম হলো মালেক ফেরেশতা। মালিক ফেরেশতার কাছে এবারে এই দুইজন জান্নাতি বলবে, ও আল্লাহর মালিক ফেরেশতা, আপনি জাহান্নামের ফেরেশতা, আপনি বলেন তো ওই যে আমার নিকটতম কিছু আত্মীয় ওরা কেন জাহান্নামের ভিতরে এসেছে? মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, ওরা কেন জাহান্নামে আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, ওদেরকেই জিজ্ঞেস করো ওরা কেন জাহান্নামের ভিতরে এসেছে, ওদেরকে জিজ্ঞেস করো। অমুসলিম ভাইরা, হাদিস শরীফের মধ্যে আসছে, এবার ওই জান্নাতীরা এবার ওই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, নিকটতম আত্মীয়, জরবন কেমন আত্মীয়, একটু জবান খুলে বলুন কেমন আত্মীয়? নিকটতম আত্মীয়। এবার ওই নিকটতম আত্মীয়কে জিজ্ঞেস করবে, নিকটতম আত্মীয়দেরকে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাজির, আপনাদের কি ভীতি প্রদর্শন কি করে নাই? আপনারা কেন জাহান্নামে এসেছেন? এবার ওই নিকটতম লোকেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জানা নাযীরুম মুবিন। ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, ক্বাদ জানা নাযীরুম মুবিন, আমাদেরকে ভীতি প্রদর্শন করেছিল। আচ্ছা বলেন তো ভাইজান, এই যে যারা এখানে আছেন, আল্লাহ না করুক যদি এই উত্তর শ্রীপুরের কোন লোককে যদি আমার আল্লাহ যদি কিয়ামতের মাঠে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের মাঝে কি ডক্টর মুফতি খলিলুর রহমান কি যায় নাই? গোলজার হোসেন নামে কি কোনো বক্তা কোরআন থেকে কি ওয়াজ করে নাই? তোমরা কি কোরআনের কথা শোনো নাই? আচ্ছা বলেন তো ভাইজান, সেই দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহ না করুক তারপরেও যদি হঠাৎ বাইসেন যদি জিজ্ঞেস করে, আচ্ছা বলেন তো ওখানে কি মিথ্যা বলার কি কোনো সুযোগ থাকবে? কথা বলেন, সুযোগ থাকবে? কারণ আপনি কোন কথা বলেছেন, কোন কাজ করেছেন, কোন টাইমে করেছেন, সবগুলো প্রকাশ হয়ে যাবে। তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জানা নাযীরুম মুবিন, আমাদের কাছে এসেছিল, বরং আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, বরং কি আমরা শুনি নাই। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, বরং যদি আমরা সেই দিন শুনতাম আর কথাগুলো যদি মানতাম, আজ আমরা জাহান্নামের ভিতরে আসতে হতো না, আজ আমরা জাহান্নামে হতাম না। তার মানে আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হলো, যারা কোরআন শুনবে না, যারা মানবে না, তারা জাহান্নামে। তারা কি, কথা বলেন না, তারা কি হবে? তারা হবে জাহান্নামী। যারা কোরআন শুনবে না, যারা কোরআন মানবে না, তারা হবে জাহান্নামী। অমুসলিম ভাইরা, এবার ওই জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, আপনারা কেন জাহান্নামে আসছেন? ওরা তখন বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এসেছি আরেকটা কারণ হলো আমরা নামাজ আদায় করি নাই, নামাজীদের সাথে আমরা ছিলাম না, নামাজীদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, নামাজ আদায় করি নাই, নামাজের বাস্তবিক শিক্ষায় শিক্ষিত হই নাই। কথা বলেন, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না ভাই, আছে না নাই? জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ হলো, যারা নামাজ আদায় করবে না তারা কোথায় যাবে?
কথা বলেন, কোথায় যাবে? তারা যাবে জাহান্নামে। আল্লাহ পাক বলতেছেন এরপর ওরা দ্বিতীয়বার বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসলিমিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই, মিসকিনদেরকে খাবার দেই নাই। কথা বলেন, আমাদের সমাজের ভিতর এমন কিছু ধনী শ্রেণীর লোক আছে যারা মিসকিনদেরকে খাবার দিতে অনীহা করে, অনিচ্ছা করে, তাদের ইচ্ছাই জাগে না। তারা খাবার টাকা পয়সা ঢালে কোন জায়গায়? নেতা নেত্রীর পিছনে, কিন্তু সাধারণ মিসকিনের পিছনে তাদের কোনো টাকা ব্যয় নাই। কথা বলেন, এরকম ধনী লোক আমাদের সমাজের ভিতর দেখা যায় কি যায় না? কথা বলেন ভাইজান, যায় কি যায় না? আমার মুসলিম ভাইরারে একটুখানি লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মাউনের ভিতর আরেকটা আয়াতে আল্লাহ পাক বলেছেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। নবী, আপনি কি জানেন দিনকে কারা মিথ্যা প্রতিপন্ন করে, কারা দিনকে মিথ্যা বলে সাব্যস্ত করে? আপনি কি জানেন? ও হাবিব, কারা দিনকে মিথ্যা বলে, দ্বীনুল ইসলামকে কারা মিথ্যা বলে, দ্বীনুল ইসলামকে পছন্দ করে না? যারা ইয়াতিমদেরকে গলা ধাক্কা তারা দেয়, যারা ইয়াতিমদেরকে ভালোবাসে না, যারা মিসকিনকে খাবার দানে উৎসাহ করে না, যারা মিসকিনদেরকে খাবার দিবে না, তারা আল্লাহর জাহান্নামে যাবে। এই কথাটা বললেন কে? একটু জবান খুলে বললেন কে? আমার আল্লাহ পাক বললেন, যারা মিসকিনকে খাবার দিবে না তারা জাহান্নামে যাবে। ওই জাহান্নামীরা বলবেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই, যার কারণে আমরা জাহান্নামী হয়েছি। এবার ওই জান্নাতীরা জাহান্নামীদের কি জিজ্ঞেস করবে, ভাইজান আপনারা জাহান্নামে এসেছেন, আর কি কোনো কারণ আছে? এবার ওই জাহান্নামীরা বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। ওরা বলবে, আমরা জাহান্নামে এসেছি আরেকটা কারণ হলো আমরা গীবত করেছি। সমালোচনা যারা করে, গীবত যারা করে, ওই গীবতকারীদের সাথে আমরা গীবত করেছি। কথা বলেন, সমাজের ভিতর গীবতকারী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের সমাজের ভিতর গীবত কিন্তু ক্রমাগতভাবে বাড়তেইছে। বিশেষ করে আমার মা বোনেরা যদি একবার গীবত শুরু করে, একবার যদি গীবত কারোর বিরুদ্ধে শুরু করে, সারা দিন রাত ওরই শুধু গীবত আর গীবত আর গীবত। আমার মুসলিম ভাইরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা জাহান্নামের মধ্যে যাবে। শুধু তাই নাই, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বরং ওরা আখিরাতের দিনকে অস্বীকার করবে। আখিরাত বলতে কোনো কিছুই না, দুনিয়ায় যা হলো, দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো, ওরা আখিরাতকে কখনোই মূল্যায়ন করবে না। ও হাবিব, আপনি তাদেরকে জানায় দিন, গোটা বিশ্বের মানুষদেরকে জানায় দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত করবেন। কিয়ামতের ময়দান সেই দিন দাঁড় করাবেন, আর সেই দিন দাঁড় করাইয়া যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ায় যারা আল্লাহর আইনকে অমান্য করে চলেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে বিনয়ী হিসেবে আল্লাহর জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না ভাইজান? অমুসলিম বন্ধুগণ, শুধু তাই নয়, সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আসছে, 133 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে আসছে, জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হবে, যারা নিজেদের গুনাহমুক্ত করলো না, তারা আল্লাহর জাহান্নামে যাবে। গুনাহমুক্ত যারা করলো না, জরবন কি মুক্ত করলো না? গুনাহমুক্ত যারা করলো না। এই গুনাহমুক্ত সম্পর্কে দুইটা পদ্ধতি, একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো আল্লাহর সৃষ্টিকুলের ইবাদত। আল্লাহর ইবাদত এবং আল্লাহর সৃষ্টিকুলের ইবাদত, এই দুই কুলের ইবাদত নষ্ট করার কারণে তাদের আমলনামায় গুনাহ থেকে যায়, আর গুনাহ মুক্ত না হওয়ার কারণে জাহান্নামে হয়ে যাবে। অমুসলিম বন্ধুগণ, একটুখানি লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মুক্তর ব্যাপারে বিশ্বনবীকে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। একটু আল্লাহু আকবার বলবেন না ভাইজান? আর একটু জবান খুলে বলা যায় কি একটু আল্লাহু আকবার? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব গো, ওয়াসারিউ, এটা হলো আমরের সিগা, অর্থাৎ দৌড়ান। ওয়াসারিউ, দৌড়ান, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আপনার রবের নিকটের দৌড়ান। গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াতে হবে কার কাছে? একটু জবান খুলে বলেন, কার কাছে? আল্লাহ
আল্লাহর কাছে দৌড়ান। কেন দৌড়াতে হবে, কি জন্য দৌড়াতে হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, তাফসীর কিতাবের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি একটা গুনাহ নিয়ে যদি কবরে যায়, একটা গুনাহ, জোরে বলুন কয়টা গুনাহ? আরো জোরে বলুন কয়টা গুনাহ? একটা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, একটা গুনাহ নিয়ে যদি হাসরের ময়দানে ওঠে, ওই গুনার জন্য তাকে জবাবদিহিতা করতে হবে। বান্দারে, তুমি একটা গুনাহ কেন করেছো? কেন তুমি আল্লাহর কাছ থেকে মাপ পাইলে না? কেন, কি জন্য করেছো? ও মুসলিম বন্ধুগণ, আখিরাতের জবাবদিহিতা সব চাইতে বড় কঠিন জবাবদিহিতা। দুনিয়ার যদি কোনো আদালতে কোনো কারণে, কোনো মামলার কারণে, কোনো অন্যায় করার কারণে যদি জবাবদিহিতা করা লাগে, তাতেই বুঝি বড় মান সম্মান ইজ্জত সব চলে যায়। কিন্তু লক্ষ কোটি মানুষের সামনে যখন একটা গুনার জন্য বান্দাকে যখন জবাবদিহিতা করা হবে, ওই বান্দা এত লজ্জা পাবে যেন ওই বান্দা লজ্জা পেয়ে নিজেকে মৃত্যুর সাথে মোলাকাত করার জন্য বারবার আকাঙ্ক্ষিত করবে আর বলবে, মৃত্যু আসো, আমাকে আমাকে মৃত্যু দাও, আমি আর বাঁচতে চাই না, আমি মরে যাব। এত লজ্জা পাবে। নাউজুবিল্লাহ বলবেন না ভাইজান? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দিন, একটা গুনাহ না যদি কেউ কবরে যায় আর ওই হাসরের ময়দানে যদি ওঠে, একটা গুনার জন্য জবাবদিহিতা করতে পারবে না, ওই একটা গুনার জন্য জবাবদিহিতা করতে পারবে না। শেষ পর্যন্ত বান্দা নিজেই বলবে, আল্লাহ আর জবাবদিহিতা করতে পারবো না রে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামে দাও, তার আমি গুনার জন্য জবাবদিহিতা করতে পারবো না। অমুসলিম বন্ধুগণ, আজ আমরা দুনিয়ায় কত আনন্দের সহিত চলতেছি, বিবি বাচ্চা, টাকা পয়সা অর্থ করি, কত আনন্দের ভিতরে চলতেছি, কিন্তু একটা বার কি খেয়াল করেছেন যে আখিরাতের প্রতি বিশ্বাস করেছি? কথা মানে আখিরাতের প্রতি বিশ্বাস আছে? আমরা বিশ্বাস করেছি কিনা ভাইজান? আখিরাত আছে এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন? অমুসলিম আনন্দ কিন্তু বেদনাদায়কের অন্যতম একটা কারণ। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলছেন, ফালিয়াতাহাকু কলিলাও ওয়া ইয়াবকু কাসীরা। বান্দারে, বেশি বেশি করে কাঁদো, কম করে হাসো। এই কথাটা কার? একটু জবান খুলে বলুন, কথাটা কার? আমার আল্লাহ বললেন, কম করে হাসো আর বেশি করে কাঁদো, কারণ কাঁদাটা আমার আল্লাহ পছন্দ করেন, হাসাটা বেশি পছন্দ করে না। আসুন একটু খেয়াল করে দেখুন, আমার আল্লাহ বলেন, হাবিব গো, যেহেতু গুনার জন্য জবাবদিহিতা করতে হবে, অতএব আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন গুনাহ মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দৌড় দেয়। অমুসলিম বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করে, আল্লাহ আমরা তোমার কাছ থেকে গুনাহ মুক্ত নেব, গুনাহ মুক্ত পাবো, কিন্তু কেমনে যাব, কিভাবে যাব, কোনো রাস্তা বা কোনো ওয়ে আছে কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষদেরকে বলে দিলেন, অবশ্যই একটা ওয়ে আছে, একটা রাস্তা আছে। ওই রাস্তায় আসলে আমি আল্লাহ তোমাদের সমস্ত জিন্দেগির গুনাহ আমি মাফ করে দেব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে, তুমি যে গুনাহমুক্ত হবা, আমার কাছ থেকে যে গুনাহ মাফ নিবা, তার একটা ওয়ে, তার একটা রাস্তা আছে। সেই রাস্তা হলো, আল্লাহ পাক বলতেছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 31, আল্লাহ পাক বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূল হে আপনি বলে দিন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, ভালোবাসতে হবে কাকে? একটু জবান খুলে বলুন, ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে যদি কেউ ভালোবাসে, ফাত্তাবিউনি, রাসূল হে আপনি বলে দিন, আমি রাসূলকে তোমরা অনুসরণ করো, আমি রাসূলকে অনুসরণ করো। আমি রাসূলকে যারা অনুসরণ করবা, আল্লাহ পাক ওয়াদা দিতেছেন, আল্লাহ বলতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি কাউকে ভালোবাসে ভাইজান, বলেন তো ওই ব্যক্তির চাইতে উত্তম ব্যক্তি কি পৃথিবীতে আর কেউ থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? পৃথিবীর যদি কোনো রাজা বাদশাহ সাধারণ কোনো গরিবের ছেলেকে যদি ভালোবাসে, তার তো অনেক দাম। এই বাপরে বাপ, অমুকের ছেলেকে তাই আমার দেশের প্রধানমন্ত্রী ভালোবাসে, খবরদার ওর সঙ্গে বেশি উঁচু নজরে কথা বলবি না, আদবের সহিত কথা বলবি। কথা বলেন না কেন? বলে এমপি ওরে ভালোবাসে, খবরদার ওর সাথে এমন তেমন করিস না, মামলা দিয়ে কিন্তু জেলের মধ্যে ঢুকাই দেবে। পৃথিবীর রাজা বাদশাহ, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী যদি কোনো সাধারণ মানুষকে ভালোবাসে, তার দাম যদি এত হয়ে যায়, অমুসলিম ভাইরা, যিনি রাজাদের রাজ মালিক, গোটা বিশ্বের মালিক আল্লাহ, গোটা বিশ্বের মালিক কে? আরো জোরে বলতে হবে কে?
আল্লাহ হলেন গোটা বিশ্বের মালিক। আল্লাহ পাক তার রাসূলকে বলেন, রাসূল আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলুন গোটা বিশ্বের মালিক আল্লাহ, মালিকের মালিক আল্লাহ, বাদশার বাদশা আল্লাহ। আমার আল্লাহ এত বড় মালিক, আর এত বড় মালিক যদি কাউকে ভালোবাসে, আল্লাহ বলেন ভালোবেসে ক্ষান্ত নয়, আমার রাসূলকে অনুসরণ করার কারণে আমি আল্লাহ ভালোবাসবো, এমন কি ওর তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে 67 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বললেন, রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। মানুষেরা শোনো, তোমরা যদি কোন ব্যক্তি গুনাহমুক্ত যদি হতে চাও, আল্লাহ পাক বলতেছেন ওয়ালা আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি কোন ব্যক্তি যদি নিজের গুনাহ এত বেশি হয়ে গেছে আল্লাহর কাছ থেকে মাফ চাইলে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ মাফ করবে না, এমত অবস্থায় ওই ব্যক্তিটি যদি আমার রসুলে আকরাম আমার হাবিবুল্লাহর কাছে যদি যায় আর নিজের গুনার কথা যদি বলে, আর আমার রসুল যদি ওই ব্যক্তির পক্ষ নিয়ে একটা বার যদি আমার কাছে হাত তোলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার রসুল যদি ওই ব্যক্তির পক্ষ নিয়ে হাত তুলতে দেরি, আমি আল্লাহ ওই রসুলের হাতে রসিলাই করে এই বান্দার গুনাহ মাফ করতে দেরি করব না। আরো জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আহা, আমরা কোন নবীর উম্মত হয়েছে? নবী যদি আমাদের নাম নিয়ে যদি একটু দোয়া করে, আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে করলে একটু আল্লাহু আকবার। মুসলিম ভাইরা, এজন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যাতে জান্নাতি হয়, আল্লাহ পাক মানুষদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যাতে আল্লাহর কোনো বান্দা যেন জাহান্নামী না হয়, সবাই যেন জান্নাতি হয়। এই সুযোগে আমার আল্লাহ কত সুন্দর সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন। মুসলিম ভাইরা রে, একটুখানি লক্ষ্য করে দেখেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আবার দ্বিতীয়বার বলতেছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন না ভাইজান? আরেকটাবার জবান খুলে বলেন একটু সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমরা দৌড়াও আল্লাহর কাছে গুনাহ মাফ নেওয়ার জন্য, আরো দৌড়াও তোমরা জান্নাতের দিকে দৌড়াও। যে জান্নাতের প্রশস্ততা হলো ওই আসমান থেকে এই জমিন বরাবর, এত বড় জান্নাতের দিকে তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ বলবেন না ভাইজান? ও মুসলিম ভাইরা, জান্নাতের দিকে দৌড়ানোর কথা আমার আল্লাহ বলেছেন। এবার আসুন একটুখানি খেয়াল করে দেখেন, এত বড় একটা জান্নাত ওই আসমান থেকে এই জমিন বরাবর। আপনারা কেউ কি বলতে পারবে পৃথিবীর এমন কোন কি বৈজ্ঞানিক, এমন কোন আবিষ্কারক, এমন কোন গবেষক, এমন কোন দার্শনিক কেউ কি আবিষ্কার করেছে প্রথম আকাশ? এমন কি কোন গবেষকের নাম বলতে পারবেন? আকাশ আবিষ্কার করেছে এমন কোন বৈজ্ঞানিক কেউ কি আছে ভাই? আকাশ আবিষ্কার আজও পর্যন্ত করতে পারে নাই, কারণ আকাশ আবিষ্কার কোনোদিন করতেই পারবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সীমারেখা করেই দিয়েছে আগে। সূরা মুলুকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, পৃথিবীর একদম নিকটতম জায়গায় এই চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ গুলোকে আমি আল্লাহ মানবদের জন্য সেট করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর একদম নিকটে আসমানের কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলেন এত বড় জান্নাতের দিকে তোমরা দৌড়াও। অমুসলিম বন্ধুগণ, এবার আসেন একটুখানি খেয়াল করে দেখুন, আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ গো ওই জান্নাতের ভিতরে যাবে কারা? ওই জান্নাতের মেহমান হবে কারা? আমরা একটু আগে জাহান্নামীদের কিছু কথা শুনলাম, জাহান্নামী কারা হবে? ও মুসলমান ভাইরা রে, ওই কথাগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে, সংক্ষিপ্ত আকারে কথাটা বলে শেষ করে দেব। জাহান্নামী হবে কারা? যারা কোরআন শুনবে না, যারা নামাজ আদায় করবে না, যারা মিসকিনদেরকে খাবার দিবে না, যারা দিনকে অস্বীকার করবে, তারা জাহান্নামে যাবে। আমরা পরিষ্কার করে বুঝতে পারলাম। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো ওই জান্নাতের মেহমান হবে কারা? ওই জান্নাত কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? অমুসলিম বন্ধুগণ, ওই জান্নাতে যাওয়ার জন্য সবাই তো আকাঙ্ক্ষিত, হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, সব জাতির লোকেরা জান্নাতি হতে চায়। কথা বলেন ঠিক কিনা ভাইজান? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, ও আমার হাবিবের উম্মত
উম্মতেরা রে, ওই জান্নাত কেবলমাত্র শুধুমাত্র একদল লোকের জন্য তৈরি করেছি, তারা হলো মুত্তাকিন। উইদ্দাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য। জোরে কোন কাদের জন্য? আরো জোরে বলতে পারবেন না ভাই কাদের জন্য? মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করেছি। এবার আমরা তো সবাই বলি জান্নাতে যাব, জান্নাতে যাব, কিন্তু আমরা কি মুত্তাকিন হয়েছি? অমুসলিম বন্ধুগণ, আসেন মুত্তাকিনদের ব্যাপারে অনেকগুলো কথা আমার আল্লাহ বলেছেন। সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলবো। আল্লাহ পাক মুত্তাকিনদের ব্যাপারে অনেক কথা বলেছেন। যেমন একজন মুত্তাকিন ছিল, নাম তার ছিল হযরত আলী। জোরে বলুন নামটা কি ছিল? আরো জোরে বলুন নামটা কি ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বললেন, আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আলীর ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করলেন রাসূলের কাছে। রাসূলকে আমার আল্লাহ জানাই দিলেন, হাবিব গো, আপনি কি জানেন আলী সম্পর্কে কি আপনার জানা আছে নাকি? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি তো বুঝলাম না আলীর ব্যাপারে আমি কি জানবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আল্লাহ আলীর ব্যাপারে আপনাকে জানায় দেই। ওই আলীর ভিতরে এত তাকওয়া আছে, ওই আলীর ভিতরে এত তাকওয়া আছে যে তাকওয়া থাকার কারণে আমি আল্লাহ তাকে মুত্তাকিন বলে সাব্যস্ত করলাম। আয়াতে কারিমা নাজিল হলো আলীর ব্যাপারে। আয়াতে কারিমা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আলীর ব্যাপারে আয়াতে কারিমা নাজিল হলো। অর্থ হলো ওই ব্যক্তিটি আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন, যে ব্যক্তিটির অন্তরের ভিতরে তাকওয়া আছে, যার অন্তরের ভিতরে তাজকিয়া নফস আছে, অন্তরের সমস্ত দূষিত বস্তু থেকে মুক্ত হয়ে গেছে, ওই ব্যক্তিটি আল্লাহর কাছে সম্মানিত ইজ্জত সম্পন্ন ব্যক্তি। যেরকম একটু সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুত্তাকিনদের জন্য জান্নাত। আসেন একটু খেয়াল করে দেখেন ভাই, আমরা কি আজও মুত্তাকিন হতে পারছি কিনা দেখেন, একটু খেয়াল করেন। আমার আল্লাহকে যদি বলেন রব্বুল আলামিন মুত্তাকিন কারাম, মুত্তাকিন কারা, ওই মুত্তাকিনদের ব্যাপারে আমাদের একটু বলে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের ব্যাপারে বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। একটু আল্লাহু আকবার বলেন না ভাইজান। আমার আল্লাহ পাক বলতেছেন মুত্তাকিনদের পরিচয়। আচ্ছা ভাই, কোরআন থেকে কথা বলতেছি, আপনাদের কষ্ট লাগতেছে মনে হয়, একটুখানি লক্ষ্য করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের বিষয়ে বলতেছেন, এক নাম্বার মুত্তাকিনের গুণাবলী হলো যারা সন্তুষ্ট চিত্তে অথবা অসন্তুষ্ট চিত্তে যারা আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করবে তারা হবে মুত্তাকিন। সুবহানাল্লাহ বলবেন না ভাইজান? অমুসলিম বন্ধুগণ, সন্তুষ্ট চিত্তে অথবা অসন্তুষ্ট চিত্তে যারা সম্পত্তি বিতরণ করবে তারা হবে মুত্তাকিন। কিন্তু আজকে দেখেন, একটু খেয়াল করে দেখেন, আমরা আল্লাহর রাস্তায় অর্থ আমরা ব্যয় করতে পারি না, আমরা আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করি না। আর মুত্তাকিন দেখেন কারা, একটুখানি লক্ষ্য করে দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে গেছেন, লম্বা একটা সফর থেকে বাড়িতে আসবেন, আর লম্বা সফর করে বাড়িতে আসতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসতেছেন। প্রতিমধ্যে একটা মিসকিন দাঁড়ায় গেল। মিসকিন দাঁড়ায় বলেন, আলী রে, আমি আজ কয়েকটা দিন ক্ষুধারত, আমি অনেক ব্যক্তির কাছে গিয়েছি, কেউ আমাকে ক্ষুধা নিবারণ করার জন্য কোনো খাবার দেয় নাই, কিছু টাকা পয়সাও দেয় নাই। ও আলী, আমি তো জানি তুমি হলে আল্লাহর নবীর জলিল কদর সাহাবী। আলী রে, আমি তোমার কাছে হাত পেতেছি, তুমি আমাকে খালি হাতে ফেরত দেবে না, আমি জানি, তুমি আমাকে কিছু খাবার দাও, আমি আজ কয়েকদিন হলো ক্ষুধারত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লম্বা একটা সফরে গিয়েছিলেন ভাই, তার পকেটে টাকাও নাই, তার কাছে খাবারও নাই। এবার তিনি চিন্তা ভাবনা করলেন, মিসকিন হাত পেতেছে। আল্লাহ রাসূল হযরত আলীকে উপদেশ দিয়েছিলেন, আলী গো, আপনার কাছে যদি কোনো মিসকিন যায়, খবরদার আপনি তাকে খালি হাতে ফেরত দিতে পারবেন না, অন্তত হলেও একটা খেজুর দিয়ে হলে তাকে বিদায় করবেন। এটা হলো আমার নসিহত। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আলীর ব্যাপারে ওয়ারাত নাযিল হলো কেমনে একটু লক্ষ্য করে দেখেন। হযরত আলীর কাছে মিসকিন যখন সওয়াল করলো ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হতে লাগলেন, আমার পকেটে টাকা নাই, খাবারও নাই, আমি এখন এই মিসকিনকে কি দেব, চিন্তায় পড়ে গেলেন। এবার মিসকিনকে ডাক দিয়ে বলেন, মিসকিন ভাই, আমি লম্বা একটা সফর দিয়েছি, টাকা পয়সা এমনকি খাবার দাবার কোনো কিছুই নাই, যদি একটু সময় দাও
বাড়িতে গেলে আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এই কথাটুকু বললেন। অমুসলিম বন্ধুগণ, আলী তো জানে না তার বাড়ির কন্ডিশন কি। এদিকে বাড়িতে 7 দিন হলো ক্ষুধার্ত। জোরবন কয়দিন? আরো জোরবন কয়দিন? ইমাম হাসান হুসাইন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7 দিন হলো ক্ষুধার্ত, তাদের ঘরে খাবার নাই। এদিকে হযরত আলী মেহমান নিয়ে যাচ্ছেন, মিসকিন মেহমান। বাড়িতে গেলে খাবার দেব, বাড়িতে গেলে খাবার হয়তো বা জুটবে, চলেন। এবার মিসকিন বলতে অনেক কষ্ট করেছে, আর একটু কষ্ট করলে আমার কোনো সমস্যা নেই, চলেন আপনার বাড়িতে যাই আমি খাবার খাবো। অমুসলিম বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকিনকে লইয়া বাড়িতে চলে গেলেন। বাড়ির বাহিরে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ির ভিতরে প্রবেশ করলেন। দরজার পাশে দাঁড়াইয়া হযরত আলী বাড়ির উদ্দেশ্য করে তিনি সালাম দিয়ে দিলেন। জোরে বল কি দিলেন? আরো জোরে বল কি দিলেন? সালাম দিলেন। সালাম দেওয়ার পরে এবার জবাব আসলো। অন্যান্য দিন যত জোরে জবাব আসে এত জোরে জবাব আসলো না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন। হযরত আলী বললেন, বিবি রে দরজা খোলো, আমি দীর্ঘ সফর করে এসেছি, তাড়াতাড়ি দরজা খোলো। দরজা খুলতে অনেক দেরি করলেন। হযরত আলী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, বিবি রে দরজা খুলতে কেন এত দেরি করলে? সমস্যা হয়েছে নাকি? ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, না রে স্বামী না, আমি দরজা খোলার জন্য বারবার আমি চেষ্টা করতেছিলাম দাঁড়ানোর জন্য, কিন্তু দাঁড়াতে আমি পারতেছিলাম না, আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম। আরে ডাক দিয়ে কয়, বিবি রে তুমি কি অসুস্থ? তুমি কি অসুস্থ? তুমি কি অসুস্থ? ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো আমি অসুস্থ নই, আমার ঘরে আজ 6-7 দিন হলো খাবার নাই, ওই না খাওয়ার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে, তার কারণে দাঁড়াতে পারতেছি না। আলী হতভম্ব হয়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। মেহমান কিনেছে খাবার দিবে, কিন্তু বাড়িতে খাবার নাই। বাড়িতে খাবার নাই, মেহমান কিনেছে খাবার দিবে। আচ্ছা বলুন তো, বাড়িতে খাবার নাই, মেহমান নিয়ে গেছে, তাহলে কি হযরত আলী কি ভালো থাকতে পারে? কথা বলেন, ভালো থাকতে পারে? এখন আপনি গোলজার হুজুরকে নিয়ে গেছেন দাওয়াত দিয়ে, বাড়িতে নিয়ে গেছেন, বাড়ির খবর জানেন না, বাড়িতে যা শোনেন ঘরে চাইলো নাই, ডাইলো নাই, ভাতও নাই, তখন বলেন তো আপনার ভালো লাগবে নাকি কষ্ট লাগবে? বুঝতেছেন না আমার কথা? সাতক্ষীরার মানুষ কথা কি সিরাজগঞ্জের ভাষা মনকে খুব কমই বোঝে, তাই না? বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? কষ্ট হইতেছে কি আপনাদের? যদি কষ্ট হয় মোনাজাত করে দেই, মোনাজাত করে দেবো ভাইজান। আসেন একটু খেয়াল করে দেখেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, বিবি রে আমি তো মস্ত বড় একটা কাম করেছি বিবি, ঘরে তো খাবার নাই, আমি তো জানি না। ও বিবি, আমি তো মস্ত বড় কাম করেছি, মেহমানকে নিয়েছি খাবার দেব, আমি তো বাড়ির খবর জানি না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, স্বামী গো আমাদের বাড়িতে খাবার নাই, বরং 1 দিন 2 দিন নয়, বেশ কয়েকদিন হলো খাবার নাই। এমনকি হাসান হোসাইন খাবারের জন্য চিৎকার করে, কিন্তু তাদেরকে খাবার দিতে পারি না। হযরত আলী ডাক দিয়ে বললেন, বিবি রে তাহলে এখন আমি কি করব? অমুসলিম বাইরে রে হাসান হোসাইনে আসলা। হাসান হোসাইন বলতে আব্বা বুঝে খাবার এনেছে। অনেক কথা লম্বা করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সন্তুষ্ট চিত্তে অথবা সন্তুষ্ট চিত্তে যারা খাবার দিবে তারা হবে মুত্তাকিন। আসেন একটু খেয়াল করে দেখেন। হযরত আলী বলতেন, বিবি এখন কি করব? অমুসলিম বন্ধুগণ, আল্লাহর নবীজির একটা শিক্ষা ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিক্ষাটা বাস্তবিক সব সময় তিনি পালন করতেন। যখন বিপদে আপদে মুসিবতে, শুধু তাই নয়, যখন ঘরে তার খাবার যখন না থাকতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইতেন আর আমার আল্লাহর কাছ থেকে খাবারের বন্ধ ব্যবস্থা করে নিতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা খাবার পেতে চাও তাহলে সেই আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো। সূরা কুরাইশের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, ফালইআবুদু রাব্ব হাযাল বাইত فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ পাক বলতেছেন, যদি তোমরা আল্লাহর কাছ থেকে রিজিক যদি নিতে চাও তাহলে কাবার মালিকের দাসত্ব করো। কাবার মালিকের যদি দাসত্ব করতে পারো, আল্লাহ পাক ওয়াদা দিতেছেন তোমাদের যাবতীয় রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসাল্লা পারলেন, 2 রাকাত নামাজের নিয়াত করে তিনি দাঁড়ালেন। নামাজের শেষের সিজদায় তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ
একজন মেহমান এনেছি খাবার দেব বলে, ঘরে খাবার নাই। ও আল্লাহ, আমি আমার জন্য নয়, আমার বিবির জন্য নয়, আমার হাসান হোসেনের জন্য খাবার চাই না, তুমি মেহমানের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দাও। এই মেহমান যদি খাবার না পায়, এই মেহমান যদি খাবার না পায়, তাহলে আমি বেজ্জিত হব, তোমার রসুল বেজ্জিত হবে। রসুলের সাহাবা বাড়িতে গিয়েছিলাম, খাবার দেয় নাই। আল্লাহ, তোমার রসুলের ইজ্জতের খাতিরে করে তোমার আলীর মেহমানের খাবারের কিছু ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক তুমি কবুল করো, কবুল করো। জবান খুলে বলেন একটা আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেছেন নামাজের সেজদার পরে। আমার মুসলিম ভাইরা রে, বাহিরের দরজায় কে যেন করাঘাত করতেছে, নামাজ শেষ হয়নি এখনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুসাল্লার উপরে তিনি বসে রয়েছেন। এমন টাইমে দরজায় কে যেন করাঘাত করতেছে। এবারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে গেলেন, দরজা খুলে দিলেন। অপরিচিত একটা লোক, এই লোকটি ইমাম হাসানকে ডেকে বলে, হাসান রে, তোমার আব্বা কোথায়? বলে, আব্বা ঘরের মধ্যে আছে। ডাক দাও, তোমার আব্বাকে ডাক দাও। কেন? বলে, তার জন্য কিছু হাদিয়া আছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির সামনে দাঁড়ানো, আর যে হাদিয়া এনেছে ওই হাদিয়ার এত সুঘ্রাণ, পুরো ঘর যেন সুঘ্রাণে মাতোয়ারা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে আসলেন আব্বার কাছে। সবেমাত্র নামাজ শেষ করে হযরত আলী মুসাল্লার উপরে বসে রয়েছেন। হযরত হাসান এসে বললেন, আব্বাজান, একটা অপরিচিত লোক এসেছে, আপনাকে কিছু হাদিয়া দিবে, তাড়াতাড়ি জলদি করে চলে আসেন। বাহিরের দরজার সামনে দাঁড়ায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি একজন মেহমানের সামনে গেলেন, ওই মেহমান মুচকি হাসলেন আর বললেন, আলী রে, এই হাদিয়া, এই খাবার তোমার জন্য, তুমি নাও, তুমি খুশি হও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাবার নিলেন, খাবার নিয়ে আল্লাহর শুকরগুজারি করলেন। জোরে করে একটা আল্লাহু আকবার। অমুসলিম বন্ধুগণ, একটুখানি খেয়াল করে দেখেন রে ভাইজান, মুত্তাকিন কারা হয়, কিভাবে হয়, খেয়াল করে দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খাবার পেয়েছেন, খাবার নিয়ে বাহিরের দিকে যাচ্ছেন, হযরত হাসান হোসাইনকে যা বলল, ছোট ভাই, তুমি কি জানো আব্বার কাছে কে যেন খাবার দিয়ে গেছে? খাবারের এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, আমার মনে হয় এই খাবার অত্যন্ত ভেরি টেস্টফুল হবে, খুব সুন্দর সুস্বাদু লাগবে। হোসাইন ডাক দেবে, বড় ভাই আর দেরি করবেন না, তাড়াতাড়ি যান আব্বার কাছ থেকে খাবার নিয়ে আসেন। হাসান এসে বলে, আব্বা গো, এত সুন্দর সুঘ্রাণ খাবারের, আব্বা গো, আমরা কয়েকদিন হলো ক্ষুধার্ত, আর দেরি করবেন না, ওই খাবারগুলো আমাদের জন্য দেন, আমরা দুই ভাই খুবই ক্ষুধার্ত। আলী ডাক দে কয়, বেটা রে, এই খাবার তোদের জন্য নয়, বাহিরের এক মেহমান এসেছে, এই খাবার বাহিরের মেহমানের জন্য আমার আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম, তোমাদের জন্য খাবার নাই, খাবার হলো বাহিরের মেহমান। জোরে করে একটু আল্লাহু আকবার। এই খাবার বাহিরের মেহমান। ও হাসান, না রে বেটা, না, তোমাদের জন্য খাবার নাই, তুমি চলে যাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যর্থ হয়ে ফিরে আসলেন। হোসেন ডাক দেখো, বড় ভাই, আব্বা কি খাবার দেয় নাই? বলে, না, খাবার দেয়নি, এটা বাহিরের মেহমানের। বলে, খাবার আনতে হয় কেমনে? আমি খাবার আনতেছি। এবার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে চলে গেলেন আব্বার কাছে। আব্বা গো, আমাদের খাবার না দিয়ে আপনি কোথায় চলে যান? আজ 6টা-7টা দিন হলো আমরা ক্ষুধার্ত। হোসাইন এমন করে যখন বলতেছে, আলী বলে, বেটা রে, এ হোসাইন, না রে বেটা, না, এ খাবার তোদের জন্য না, এ খাবার হলো বাহিরের মেহমানের জন্য। এমন করে বলতে দেরি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আলীর পা ধরে চিৎকার করে কাঁদতেছে আর বলতে, আব্বা গো, এমন করে বলবেন না, আজ কয়েকদিন হলো ক্ষুধার্ত রে আব্বা, আপনি এই খাবার যদি না দেন, এই খাবার যদি না দেন, আমরা প্রচন্ড কষ্ট হবো, আমাদের খাবার দেন, তারপরে বাহিরের মেহমানকে দিবেন। আলী ডাক দেখো, এ হোসাইন, এই খাবার যদি তোদের কি দেই, কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আসামির কাঠ করে দাঁড়াবো, চাই না তোদের কারণে আমি আসামি হব। আমি এই খাবার তোদের জন্য না, এই খাবার বাহিরের মেহমানকে আমি দেবো। জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। মুত্তাকিন কারে বলে? মুত্তাকিন কারে বলে? মুসলমান, আমরা তো জান্নাতের অধিকারী, জান্নাতের দাবিদার, কিন্তু আল্লাহ পাক বলছেন, উইদ্দাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত দিবে। জোরে বলা একটু সুবহানাল্লাহ। মুত্তাকিন হলো যার অন্তরের ভিতরে যাবতীয় যে সমস্ত বিষয়গুলো দিলকে, পুরো বডিকে ক্ষত বিক্ষত করে দেয়, গর্ব
অহংকার, হিংসা, গীবত, রিয়া। এই চারটা বস্তু মানুষের অন্তরকে কলুষিত করে দেয়। এই চারটা বস্তু পুরো বডিকে কলুষিত করে দেয়। এই চারটা বস্তু থেকে যারা মুক্ত হতে পারবে তারা হবে মুত্তাকিন। আলী রাদিয়াল্লাহু তাআলা হোসাইনকে বারবার বলতে, হোসেন বলে আব্বাজান পাও ধরেছি ছাড়বো না যতক্ষণ না খাবার না দেন। অনেক কথা লম্বা করবো না। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বুকের উপর এত জোরে লাথি মারছে, বলছে বেটারে না তোর খাবার নয়, এ খাবার বাহিরের মেহমানের জন্য। অনেক কথা। এবার হযরত আলী বের হয়ে আসলেন। এবার বাহিরের যে জায়গায় মেহমান রেখে গেছেন ওই জায়গায় আর মেহমান খুঁজে পাচ্ছেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা এবার মেহমান না পায় তিনি পাগলের মতো হয়ে গেলেন। মেহমান কোথায় গেল? এবার তার মনের ধারণা আমি খাবার আনতে দেরি করলাম, এই জন্য বুঝি মেহমান আমার বাড়ি থেকে রাত করে চলে গেছে। এবার মেহমান খুঁজতেছে, তাকি জিজ্ঞেস করে, ভাইজান এমন পোশাকধারী, এমন লেবাসধারী, এমন সুরাতধারী একজন ব্যক্তি এসেছিল, তাকে আপনারা কেউ কি দেখেছেন? জোরে করে একটু সুবহানাল্লাহ। আমরা কি কোনোদিন এরকম কি মেহমান কি তালাশ করে কেউ কি কোনোদিন খাবার দিতাম? ভাই কথা বলে আমরা দিতাম? কয় মেহমান আসছে, বলে যে মেহমান আসছে, আপনি কতক্ষণ থাকবেন? বলে যতক্ষণ আপনি রাখেন। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি চলে যান। এটা হলো মেহমানদারি, আমাদের আদর আপ্যায়ন। বলে আপনি খাবেন? বলে কি দেখাচ্ছে? আচ্ছা ঠিক আছে, বাড়িতে খান। মেহমানকে আমরা রাখতে চাই না, মেহমানের সম্বোধন করতে চাই না। অথচ আল্লাহ রাসূল বলেছেন মেহমান যখন কোনো বাড়িতে আসে, মেহমান পাঠায় আল্লাহ আর দুশমন পাঠায় শয়তান। দুশমনকে পাঠায় শয়তান আর মেহমানকে পাঠায় আমার আল্লাহ। মেহমানকে পাঠান কে? আর যখন মেহমানকে পাঠান কে? আল্লাহ পাঠান। কারণ মেহমান হলো রহমত নিয়ে আসে আর দুশমন গজব নিয়ে আসে। মেহমানের আপ্যায়ন আল্লাহ রাসূল খুব বেশি করতেন, সাহাবায়ে কেরাম খুব বেশি করতেন। মেহমান যদি পাইতেন, মেহমানের এত আদর আপ্যায়ন নবীজি করতেন, সাহাবীরা করতেন। অমুসলিম ভাইরা নেই, এই আলী রাদিয়াল্লাহু তাআলা মেহমানের জন্য পাগল হয়ে গেলেন। খাবার এনেছেন, খাবার নিয়ে মেহমানকে খাওয়াবেন, মেহমানকে পাচ্ছেন না। যাকে জিজ্ঞেস করে তাকেই বলে, কিন্তু মেহমানের খবর নাই। এক পর্যায়ে হযরত আলী তিনি চোখের পানি ঝরঝর করে ফেলে দিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত দেন, আল্লাহ গো, আমি তো মস্ত বড় ভুল করেছি। এই কিয়ামতের ময়দানে তুমি আলীকে আসামির কাঠগড়ায় তুলো না রে আল্লাহ। আমি খাবার আনতে দেরি করার কারণে মেহমান চলে গেছে। ও আল্লাহ, মেহমানকে তুমি মিলায় দাও। এমন করে কান্নাকাটি করতেছে। অমুসলিম বন্ধুগণ, এমন করে কান্নাকাটি করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে চলতেছেন। এমন টাইমে একজন ব্যক্তি সুন্দর পোশাক পরিহিত অবস্থায় একজন লোক দাঁড়ালো রাস্তার মাঝখানে। হযরত আলীকে দেখি লম্বা একটু সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইজান? আর একটু জবান খুলে বলেন একটু সুবহানাল্লাহ। আলী এবার ওই লোকটার সালামের জবাব দিয়ে বলতেছেন, ভাইজান আপনি কেমন সুরাতধারী একজন ব্যক্তি দেখেছেন, পোশাক এমন সুরাত কেন, কি জন্য? বলে ওই লোকটা আমার বাড়ির মেহমান হয়েছিল, খাবার আনতে দেরি করার কারণে ওই লোকটা রাগ করে চলে গেছে, তার জন্য এই যে খাবার এনেছি। হযরত আলী এমন করে বলতে দেরি ওই লোকটি ডাকতে কয়, ও নবীর সাহাবী আলী রে, তুমি আমার চেহারার দিকে তাকায় দেখো, তুমি কি আমারে চিনতে পারো নাকি? আমারে একটা বার তুমি নজর দিয়ে দেখো, তুমি চিনতে পারো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা লোকটির কথা শোনার পর এবার নজর করে দেখে যেই লোকটি একটু আগে আমার বাড়ির মেহমান ছিল মিসকিন বেশে, এখন সেই লোকটি সুন্দর পোশাক পরিধান করে ভদ্র লোকের বেশে এখন দাঁড়ায় আছে। আর জোরে বলেন একটু আল্লাহু আকবার। আলী রাখতে পারে ভাইজান আমার চেনা লাগে, তবু আছে না, কারণ বলতে সাহস পাচ্ছে না। কারণ একটু আগে মিসকিনের লেবাস দেখলাম, এখন থেকে সুন্দর পোশাক। এবার ওই আলী ডাকতে কয়, ভাইজান বেয়াদবি কিছু মনে করবেন না, আপনাকে চেনা লাগে, কিন্তু আমি বলতে সাহস পাচ্ছি না, আপনি নির্ভয় দিলে আমি বলতে পারি। এবার লোকটি বলতে যায়, আলী রে, আপনাকে নির্ভয় দিলাম, আপনি বলেন আপনি কি বলতে চান? আলী ডাকতে কয়, আমার মনের ধারণা
একটু আগে আমার বাড়িতে যে মিসকিন বেশে মেহমান গিয়েছিল আর আপনি এখন দাঁড়ায় আছেন, এই দুই ব্যক্তির সূরাতের মধ্যে কোনো পার্থক্য নাই। আমার মনে হয় আপনি সেই লোক হবেন। হযরত আলীকে ডাক দে, কয় আলী রে, তুমি যেই ধারণা করেছো তোমার সঠিক ধারণা। আমি সেই মিসকিন রূপে আমি মেহমান, আমি সাধারণ মানুষ নই। তোমার বাড়ির ক্ষুধার্ত ব্যক্তিদের খাবার খাওয়ার জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি। এমনকি তোমার তাকওয়া ঈমানের পরীক্ষা আমি নিয়েছি। আলী রে, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর বার্তাবাহক ফেরেশতা। জোরে কোন একটা আল্লাহু আকবার। অমুসলিম বন্ধুগণ, আমার আল্লাহ বলেছেন মুত্তাকিন হলো তারা যারা সন্তুষ্ট চিত্তে অথবা অসন্তুষ্ট চিত্তে যারা আল্লাহর রাস্তায় দান সদকা করবে তারাই হবে মুত্তাকিন, তারাই হবে মুত্তাকিন, তারাই যাবে আল্লাহর জান্নাতে। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের বিষয়ে আরো কিছু কথা বললো। আমি কি বলবো ভাইজান? কথা বলেন কেন, বলবো নাকি? হাত উঁচু করে দেখেন কারা কারা শুনবেন না। শুনবেন না? হাত তুলছেন, ঠিকই করেছেন, সমস্যা নাই। রাত 12টা পার হয়ে গেছে, আমি চাচ্ছি আলোচনা বন্ধ করে দেয়, নাকি কোন আপনারা? চলবে আলোচনা, চলবে। আসেন একটু খেয়াল করে দেখেন, আমার আল্লাহ মুত্তাকিনদের বিষয়ে প্রথম নাম্বার বললেন। এবার দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ বললেন ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস। এবার দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বলতেছেন মুত্তাকিন হলো ওরা। কারা মুত্তাকিন? ও ভাইজান, আমার সাতক্ষীরার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, একটুখানি কথাটা শোনেন। আল্লাহ পাক বলতেছেন মুত্তাকিন তো হলো ওরা যারা রাগ দমন করবে। কি দমন করবে? আরো ধরবেন, কি দমন করবে? আমরা তো রাগলে তো আমাদের শরীরের চেহারা তো অন্যরকম হয়ে যায়। একবার যদি হাজী সাহেব রাগে আর হাজিগিরি থাকে না, একবার মৌলবী সাহেব যদি রাগে আর মৌলবীগিরি থাকে না। একবার যদি কোনো দলের নেতা এমপি যদি রাগে, ওরে বাপরে বাপ, তাহলে তো দুনিয়া কাবাব হয়ে যাবে। কথা বলেন না কেন? রাগ আমরা হজম করতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবার মধ্যে মসজিদুন নববীর মধ্যে তিনি বলতেছিলেন যে যে ব্যক্তি রাগ হজম করতে পারবে আর চুরি করে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবে, ওই ব্যক্তিটি আল্লাহর জান্নাতে হাসতে হাসতে যাবে। জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। তার রাগ দমন করা দরকার আছে না নাই? কথা বলেন না কেন? রাগ দমন করা দরকার। অবসলমান, রাগ তো আসবেই। রাগ এ নফসে আম্মারার ফসল। রাগ হলো নফসে আম্মারার ফসল। রাগ দমন করবেন, তবে সব ক্ষেত্রে রাগ দমন করা যাবে না। কিছু কিছু ক্ষেত্র আছে রাগের উচ্চ করতে হবে। সব ক্ষেত্রে রাগ দমন করা যাবে না। যে ক্ষেত্রে রাগ দমন করা জরুরি সেই ক্ষেত্রে রাগ দমন করতে হবে। আসেন একটু খেয়াল করে দেখেন, আমার আল্লাহ বললেন যারা রাগ দমন করবে তারা হবে মুত্তাকিন। 3 নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের ব্যাপারে বলেছেন ওয়ালা আফিনা আনিন নাস। যারা মানুষের সামান্য ত্রুটি, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবে, যারা মানুষের ভুল ত্রুটি ক্ষমা করে দিবে তারা হবে মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মানুষের ভুল ত্রুটি ক্ষমা করে দিবে তারা হবে মুত্তাকিন। দেখেন, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার স্ত্রী, আমার স্বামী, আমার বন্ধু, আমার বান্ধবী, আমার পাড়া প্রতিবেশী, যেই যদি একটু অপরাধ করে আমরা সহজে মাফ করি। কথা বলেন, আমরা মাফ করি না। আমরা মাফ করি না, বরং প্রতিশোধ নেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। প্রতিশোধ না নিয়ে ছাড়ি না। দেখেন, একটু খেয়াল করে দেখেন ভাইজান, আমরা যে ক্ষমা করি না তার দৃষ্টান্ত চোখটা ঘুরালেই টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত চোখটা একটু মেললেই বোঝা যায় যে আমরা সহজে পরের অপরাধের দোষ সহজে ক্ষমা করি না। কথা বলে ঠিক কিনা ভাইজান? অমুসলিম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুত্তাকিন তো হলো ওরা যারা পরের দোষ ত্রুটি ক্ষমা করে দিবে তারা হবে মুত্তাকিন। কোন পর্যায়ে পরের দোষ ত্রুটি ক্ষমা করতে হবে একটুখানি লক্ষ্য করে দেখেন। আপনারা নাম শুনেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি শুনেছেন? সবাইকে নাম শুনেছেন ভাইজান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট। অমুসলিম বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেক কথা জানা ছিল। আমাকে বলেছিলাম, আমার যুবক ভাইরা বলছিল হুজুর ওমর সম্পর্কে কিছু কথা বলবো, ইচ্ছাও ছিল কিন্তু পরিবেশ নষ্টতাই বলতে পারলাম না। কষ্ট মেনে নেবেন না, সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলে বিদায় নেব রে ভাই। হযরত ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট, 42.5 লক্ষ বর্গ মাইলের তিনি ছিলেন প্রেসিডেন্ট, এত বড় মাপের একজন নেতা। এই নেতা এবার মসজিদুল নববীর মধ্যে যখন তিনি নামাজ আদায় করার জন্য যাচ্ছেন, ফজরের নামাজ ধরবেন, কিসের নামাজ একটু জবান খুলে বলুন, কিসের নামাজ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি করে মসজিদুল নববীর মধ্যে প্রবেশ করতেছেন। আল্লাহর নবীর সাহাবীরা লক্ষ্য করে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে তো কোনোদিন মসজিদুল নববীতে প্রবেশ করে না, আজ কেন এত দ্রুত গতিতে ঢুকলো? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুল নববীর মধ্যে ঢুকে সঙ্গে সঙ্গে মুসল্লিদের বলেন, তোমরা দাঁড়ায় যাও, নামাজের ইকামত দাও, নামাজের ইকামত দিয়ে দাও, সবাই তোমরা দাঁড়ায় যাও। নামাজের জন্য দাঁড়ায় গেলেন, ইকামত হয়ে গেল। এবার নামাজের কিরাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করলেন। এক রাকাত হয়ে গেছে, জোরবন কয় রাকাত? একটু জবান খুলে বলুন, কয় রাকাত? এক রাকাতের শেষের সিজদায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘক্ষণ সিজদা দিয়ে রয়েছেন, সিজদা থেকে মাথা উঠাইতেছে না, দীর্ঘক্ষণ সেজদা দিয়ে আছেন। আচ্ছা বলেন তো, এই যে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার এই উত্তর শ্রীপুর মসজিদের যদি কোনো ইমাম সাহেব এক সেজদায় যদি আধা ঘন্টা যদি দেয়, আধা ঘন্টা যদি একটা সেজদা দিয়ে থাকে, তখন পিছনের মুসল্লির এমন করে চুপচাপ করে সেজদা দিয়ে থাকবে নাকি কিছু আসমায় আসওয়াত মানে কিছু ইশারা ইঙ্গিত করবে কি করবে না? আরো জোরবন করবে কি করবে না? চাচা কয় যে কন কি ইশারা ইঙ্গিত কিন্তু করবে। আমার মসজিদের মুসল্লিরা আমাকে ছাড়ে না মাঝে মধ্যে, বিশেষ করে আমি তো তারাবির নামাজ পড়াইতাম, ওই যদি একটু তারাবির নামাজের বিদ্যুৎ চলে যদি যায় আর মশার কামড়, ওই মুসল্লিরা আসমায় আসওয়াত করে। আমি তো একটু বুঝি, নামাজ শেষে আবার মুসল্লিরা কয়, হুজুর এত ইশারা করলাম, ইঙ্গিত করলাম, নামাজ একটু এই সূরা কেরাতগুলো একটু জোরে জোরে সংক্ষিপ্ত করে নামাজটা শেষ করে গেল না? বললাম কারণ করলে যে হুজুর আমরা ইশারা করছি, ইঙ্গিত করছি যে হুজুর প্রচন্ড গরম হচ্ছে, আমরা বেশি সহ্য করতে পারি, তাড়াতাড়ি নামাজ শেষ করে। কথা বলে এরকম মুসল্লি আছে না তাই? কিন্তু হযরত ওমর দীর্ঘক্ষণ সিজদা দিয়ে আছেন, কোন মুসল্লির কোনো সারা শব্দ নাই, দীর্ঘক্ষণ সিজদায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে হযরত আলী নামাজ আদায় করতেন, হযরত আলী হযরত ওমরের পিছনে নামাজ আদায় করতেন, ইমাম সাহেবের পিছনে হযরত আলী এবার সিজদায় পড়ে আছেন। হযরত আলী সিজদা দিয়ে আছেন দীর্ঘক্ষণ। আলী সম্পর্কে আমার নবীজির মন্তব্য, আমার নবীজি বলেছেন আলী হলেন এত বড় মাপের একজন জ্ঞানী সাহাবী, এত বড় জ্ঞানী সাহাবী আল্লাহর নবীর সাহাবীর মধ্যে একজনে ছিল না, আলী এত বড় মাপের একজন জ্ঞানী সাহাবী ছিল। জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনের নামাজের সিজদা দিয়ে আছেন, হযরত আলী পড়ে রয়েছে। এবার হযরত আলীর দুই হাতের তালু যেন ভিজে যাচ্ছে। তালু কি হয়ে যাচ্ছে বলেন তো ভাইজান? আরো জোরে বলেন, কি হয়ে যাচ্ছে? তালু ভিজে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করলেন, এই পানি আসে কোন জায়গা থেকে? বৃষ্টি বাদল হয় নাই, এমন কি কেউ তো পানি দেয় নাই। আবার এটা তো দেখা যাচ্ছে একটু গরম গরম লাগতেছে, পানি যদি হয়তো, কারণ সকালবেলার পানি হবে ঠান্ডা, এই ফজর নামাজের সময়ের পানি হবে ঠান্ডা, কিন্তু এটা দেখছি যে গরম গরম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত বড় মাপের একজন জ্ঞানী ছিল, তিনি আর বুঝতে বাকি রইল না, এটা সাধারণ পানি নয়, এটা অবশ্যই রক্ত হবে, এটা রক্ত হবে, কারণ রক্ত হলো গরম হয়। জোরবন কি হয়? আরো জোরবন কি হয়? তাজা রক্ত শরীর থেকে বের হলেন, ওই রক্তটা গরম হয়। আলীর আর বুঝতে বাকি রইল না। এবার আলী এবার বুঝতে পারলেন এই রক্তটা সামনের দিক থেকে আসতেছে। নিঃসন্দেহে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে রক্ত বের হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘক্ষণ সিজদা দিয়ে পড়ে রয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদা থেকে উঠে লক্ষ্য করে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আঘাত অবস্থায় পড়ে রয়েছে। আলী ডাক দেয়, মসজিদুন নববীর মুসল্লিরা রে, তোমরা কি জানো হযরত ওমর আঘাত অবস্থায় পড়ে রয়েছে, জলদি করে তোমরা নামাজ ছেড়ে দাও, হযরত ওমর আঘাত অবস্থায় পড়ে রয়েছে। এমন ঘোষণা দিতে দেরি ভাই
ভাই হঠাৎ করে এই ঘোষণা দেওয়ার পরে মসজিদুল নববীর মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির ভাব যখন সৃষ্টি হচ্ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ মসজিদের এক কোণা থেকে ডাক দিয়ে বলতেছে, ও মসজিদুল নববীর মুসল্লিরা রে, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, তোমরা দরজা জানালা আটকায় দাও। আমার আব্বাকে যে আঘাত করেছে, আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমি নিজ হাতে সেই আঘাতের প্রতিশোধ আমি গ্রহণ করব। এই কথাটা বলতে দেরি রে ভাই, হযরত ওমর এখনো দুনিয়া থেকে বিদায় হন নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর ডাক দিয়ে কয়, বেটা আব্দুল্লাহ আয় রে বেটা আয়, শেষকালে একটা কথায় একটা ওয়াদা দে রে বেটা, জলদি করে আয়, আমার কথা একটু কথা শুনে যা, জোরে কোন একটু আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে চলে আসলেন। ওমর ডাক দিয়ে কয়, বেটা রে ওয়াদা দে রে বেটা, দে আমার ওয়াদা দে, আমার একটা ওসিয়ত গ্রহণ করবি রে বেটা। যেই আমাকে আঘাত করেছে আমি তোকে নসিহত করলাম, তুই তাকে হত্যা করতে পারবি না, তুই তাকে ক্ষমা করে দিবি, আমি ওমর তাকে ক্ষমা করে দিলাম। আর জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? বাপকে চোখের সামনে হত্যা করতেছে, হযরত ওমর বলতেছে, বেটা খবরদার, আমাকে যে হত্যা করেছে তারে তুই ক্ষমা করে দিবি, এর নামই তো মুত্তাকি। কথা বলেন না কে ভাইজান? কে কারে কখন কোন টাইমে হত্যা করেছে, একের দোষ অপরের উপর চাপাইয়া দিয়া, মামলা দিয়া, জেল দিয়া, জুলুম দিয়া, ফাঁসি দিয়া, মিথ্যা হয়রানি করে তুমি যদি কাউকে যদি বিপদের ভিতরে ফেলে দাও, কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাকে তোলার কাতরে তোলাতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলমান বলে যদি দাবি করো, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি যদি বিশ্বাস থাকে, তওবা করো খালাস নিয়াতে, নতুবা কিয়ামতের ময়দানে ধরা খাইবে, ধরা খালা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা মুত্তাকি তারা অপরের দোষ ত্রুটি ক্ষমা করে দেবে, এটাই হলো গুণ। কথা বলেন না কে ভাইজান? যারা মুত্তাকি, আমরা তো সবাই জান্নাতের মেহমান হতে চাই, কি করেন? রাজি আছেন না আপনারা? সবাই রাজি আছেন না ভাইজান? আলহামদুলিল্লাহ, পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলবেন আমিন। হযরত ওমর বলতেছেন, বেটা আব্দুল্লাহ ওয়াদা দে, আমার নসিহত, তুমি তারে হত্যা করতে পারবে না, ক্ষমা করে দিবা। আচ্ছা, বাপ যদি ছেলেকে যদি বলে, বাপ যদি ছেলেকে যদি সুপাত্র করে যদি গঠন করে যায়, বাপের কথা ছেলে শোনে কি শোনে না? কথা বলেন না ভাই, শোনে কি শোনে না? আর বাপ হলো সরাসরি রাসূলের ছাত্র, শুধু রাসূলের ছাত্র নয়, হযরত ওমর তো ছিলেন ইলমে তাসাউফের দরিয়া, আল্লাহ রাসূলের হাতে গড়া ইলমে তাসাউফের একজন মহা পণ্ডিত, মহা ওস্তাদ ছিলেন, যার কলবের চোখ আল্লাহ পাক খুলে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি শুধু রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন একজন পরহেজগার, একজন মুত্তাকিন, একজন মুহাক্কিন, একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর একজন মকবুলিয়াত বান্দা। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের জবান থেকে ঘোষণাকৃত আল্লাহর পক্ষ থেকে দুইজন দুনিয়ার 2 নাম্বার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম হলো আবু বকর, দ্বিতীয় নাম্বার হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর বলতেছেন, বেটারে আব্দুল্লাহ, আমার একটা ওসিয়ত, 1 নাম্বার ওসিয়ত, তুমি তারে হত্যা করতে পারবে না, ক্ষমা করে দিবা। আমার আল্লাহ বলছেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষের দোষ ত্রুটি ক্ষমা করে দিবে তারা হবে মুত্তাকিন। এই কথাটা বলেছেন কে? আরেকটু বার জবান খুলে বলেছেন কে? অমুসলিম ভাইরা আমার ডাক দে কয়, বেটা আব্দুল্লাহ, ও বেটা রে, আমার আর একটা নসিহত, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার মন বলতেছে, ও বেটা আর দেরি করিস না, যা রে বেটা যা, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যা, আমার জন্য একটা জিনিস দিয়ে জায়গা ভিক্ষা করে নিয়ে আয় রে বেটা। আব্দুল্লাহ কয়, আব্বাজান কি ভিক্ষা করে আনবো? হযরত আব্দুল্লাহর কথার জবাবে ওমর বলতেছেন, বেটা রে, আম্মাজানকে বল গিয়ে বিশ্বনবীজি যে জায়গায় শুয়েছে, ডানে শুয়েছে আবু বকর, বাম জায়গাটা খালি রয়েছে, ওই জায়গা আম্মাজান ইন্তেকালের পরে ঘুমাইবে। ও বেটা আব্দুল্লাহ, উম্মাহাতুল মুমিনিনকে সবকিছু খুলে বলে ওই জায়গাটা, যে জায়গায় আম্মাজান ঘুমাবে, ওই জায়গাটা আমি ওমরের জন্য ভিক্ষা চেয়ে নিয়ে আই। এটা হলো আমার দাবি, এটা হলো আমার নসিহত। জোরে করে একটু আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ, তুই
তুই যদি ওই জায়গাটা আনতে পারিস, আমি ওমরের কপাল ধন্য, আমি ওমরের মতন সৌভাগ্য ব্যক্তি আর কেউ হবে না। জলদি করে যা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, মসজিদুন নববী থেকে বের হলেন। বের হয়ে সরাসরি উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশে গিয়ে সালাম দিয়ে বললেন, ওগো উম্মাহাতুল মুমিনিন, আমার আব্বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্বা মসজিদুন নববীর ভিতরে আঘাত অবস্থায় পড়ে রয়েছে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও উম্মাহাতুল মুমিনিন, আমার আব্বা একটা দাবি করেছে, ওই যে জায়গায় আপনি ঘুমাবেন বিশ্ব নবীজির পাশে, ওই জায়গাটা আমার আব্বা ভিক্ষা চেয়েছে, আমার আব্বাকে ওই জায়গাটা দিয়ে দেন। আমার আব্বা আপনার কাছ থেকে ভিক্ষা চেয়েছে, ওই জায়গাটা দিলে আমার আব্বা খুবই খুশি হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কথা শোনার সঙ্গে সঙ্গে উম্মাহাতুল মুমিনের কলিজায় আঘাত লেগে গেছে। তিনি চিন্তা ভাবনা করেছিলেন, আমার রাসূলের পাশে, আমার স্বামীর পাশে আমি কিয়ামত পর্যন্ত ঘুমাবো, এই জায়গা তো সহজে ছেড়ে দেওয়া যাবে না। কলিজায় আঘাত করেছে, যেহেতু ওমর চেয়েছে, কোনো কথা বলতে পারতেছে না। আয়েশা ডাক দিয়ে ভাই আব্দুল্লাহ, আমি এই মুহূর্তে কোনো জবাব দেব না, আমার রাসূল যা বলবে আমার রাসূলের কাছ থেকে আমি শুনে আসবো, আমার রাসূল যা বলবে ওই কথা অনুযায়ী তোমাকে আমি জানাবো। মানে আপনাদেরকে বলি ভাইজান, তখন রাসূল জীবিত নাকি ইন্তেকাল করেছেন? আরো জোরে বলেন, কি করেছেন? কিন্তু উম্মাহাতুল মুমিনিন বলেন, আব্দুল্লাহ রে, আমি আমার রাসূলের কাছ থেকে শুনবো, আমার নবীর কাছ থেকে শুনবো, আমার নবী কি বলে তারপরে তোমাকে আমি জবাব দেব। কারণ রাসূল হলেন হায়াতুন নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর রওজার পাশে গেলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে। ডাক দে বলে, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আব্দুল্লাহ ইবনে ওমর আমার কাছে এসেছে, যেই জায়গায় বামে আমি ঘুমাবো ওই জায়গা ভিক্ষা চেয়েছে। স্বামী গো, হযরত ওমর আঘাত অবস্থায় পড়ে রয়েছে মসজিদুন নববীর ভিতরে, এই জায়গা ভিক্ষা চেয়েছে, আমি কি জায়গা দেব নাকি? অমুসলিম বন্ধুগণ, আম্মা জান এমন করে বলতে দেরি, আল্লাহর হাবিব ডাক দে, ভাই বিবি রে, আর দেরি করিস না, আমার ওমর যেই কাজটি করেছে আমার আল্লাহ খুশি হয়েছে, আমার ওমর ইসলামের জন্য যা করেছে আল্লাহ খুশি হয়েছে, আমি রাসূলও খুশি হয়েছি, তাড়াতাড়ি ওমরকে সুসংবাদ দাও, আমি রাসূলের পাশে হযরত ওমর ঘুমাতে পারবে। অমুসলিম বন্ধুগণ, শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছিল, কষ্ট লাগতেছে আপনাদের ভাইজান? কষ্ট লাগতেছে নাকি? যদি বলেন মোনাজাত করে দেবো, কি কর? হযরত আলী আবু বকরের পাশে বসে রয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এমন টাইমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হযরত আবু বকর বলতেছে, নারী রে, আমি দুটো কথা বলবো, আমি তো মন বলতেছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। রাসূল আমাকে বলেছিল, ও আবু বকর, আমি যেখানে ঘুমাবো ওই জায়গায় আপনি আমার পাশে ঘুমাবেন, রাসূল আমাকে ওয়াদা দিয়েছিলেন। ও আলী, রাসূল তো অনেক দিন আগে বিদায় হয়ে গেছে, এখন আমার মন বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আলী রে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশ সরাসরি ওই রাসূলের রওজার পাশে দাফন করবে না, বরং তুমি জানাজার শেষে আমার লাশ তুমি একা একা রাসূলুল্লাহর রওজার পাশে নিয়ে যাবা। আমার রাসূল যদি অনুমতি দেয়, আমি আবু বকরের লাশ তুমি দাফন করবা, অনুমতি যদি না দেয়, আমার লাশ তুমি জান্নাতুল বাকির মধ্যে দাফন করবা। জোরে করে আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আলী আবু বকরকে ডাক দিয়ে বলে, ও সিদ্দিক আকবর, আপনি টেনশন করবেন না, আপনার নসিহত অনুযায়ী আমি আপনার বন্দোবস্ত করব। ও মুসলিম ভাইরে, লম্বা কথা লম্বা করব না। আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার সুন্দর করে গোসল করানোর পরে, জানাজা সম্পন্ন হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ বিশ্ব নবীর রওজার পাশে নিয়ে যাওয়া হলো। আলী রাসূলুল্লাহর রওজার পাশে গিয়ে সালাম দিলেন, সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার আবু বকরকে আপনার পাশে এনেছি, অনুমতি দেন আপনার আবু বকরকে আপনার পাশে দাফনের ব্যবস্থা করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। অনুমতি দেন নবী গো, এভাবে বলতেছেন, কিন্তু কোনো জবাব আসতেছে না। কিতাব প্রমাণ করেছে কোনো জবাব আসতেছে না। আলী আবেগের বশীভূত হয়ে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘদিনের বন্ধু তাকে আপনি কেমনে অল্প সময়ের ভিতরে ভুলে গেলেন? যেই লোকটি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যেই লোকটি সর্বপ্রথম মিরাজের কথা বিশ্বাস করেছে, যেই লোকটি হিজরতের সাথী, সুখ দুঃখের সাথী, সেই লোকটাকে অল্প দিনের মধ্যে কেমনে ভুলে গেলেন? এমন আবেগ বশীভূত হয়ে যখন কথা বলতেছিলেন, কিতাব প্রমাণ করেছে রওজা থরথর করে কাঁপতেছে। বিশ্বনবী ডাক দেবে, আলী রে, আর তুই করিস না, আমার দোস্তকে আমার পাশে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দে। হ্যাঁ, তোর নবী। আমরা কোন নবীর উম্মত হয়েছি, কোন রাসূলের উম্মত হয়েছি আমরা? আজ একটুখানি পরিপূর্ণ দ্বীনের ইলম সংগ্রহ করেন, তালাশ করেন, আকাইদ তাসাউফিকা পরিপূর্ণ ইলম তালাশ করেন, পরিপূর্ণ ইলম অর্জন করেন। কল্ব পরিষ্কার হয়ে গেলে এই কলবের চোখ দিয়ে তাকায় দেখেন, আজ রাসূল উম্মতের দিকে চেয়ে আছে, আজ রাসূল আমাদের দিকে তাকায় আছে। রাসূল আজ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদেরকে হাত ছাড়ি দিয়ে ডাকতেছে, আজ কথা বলতেছে। কিতাব প্রমাণ করেছে। অমুসলিম বন্ধুগণ, কত মনীষীদের সঙ্গে রাসূল সরাসরি মুসাফা করেছেন, অনেক প্রমাণ আছে। খাজা মঈনুদ্দিন চিশতিয়া রাহমাতুল্লাহ আলাইহি যখন রাসূলুল্লাহ রওজার পাশে গিয়ে সালাম দিয়েছিলেন, রাসূল সরাসরি জবাব দিয়েছিল, ওয়া আলাইকুমুস সালাম মাশায়েখে হিন্দ। সালামের জবাব এসেছিল, কিতাব প্রমাণ করেছে। মুসলিম বাইরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলুল্লাহকে একদিন দুই দিন নয়, যখনই তিনি ঘুমাইতেন তখনই আল্লাহর নবীজির সঙ্গে তার দিদার হয়ে যেত। হযরত ইমাম মালিককে প্রশ্ন করা হতো, মালিক, তুমি কেন মদিনার এই মাটিতে কেন তুমি জুতা পায়ে দিয়ে হাঁটো না? প্রচন্ড রোদের তাপ, এই মরুভূমির বালুর উপর দিয়ে কেন তুমি হাঁটো না? এই মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার ওরকম সাহসী হয় না যে এই মরুভূমির উপর দিয়া, যে মাটির উপর দিয়া আমার রাহমাতাল লিল আলামিন হেঁটেছে, যেই মাটির জমিনে আমার রাসূল ঘুমায় আছে, ওই মাটির উপরে আমি ইমাম মালিক আমি কেমনে হাঁটবো? আমার জুতা পায়ে হাঁটার আমার তো কোনো সাহসী যোগায় না। অমুসলিম বন্ধুগণ, ইমাম মালিক আমার রাসূলের সঙ্গে দীর্ঘদিন কথা বলেছে, লম্বা করবো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসলেন, কাঁদতে এসে বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার আব্বা ওমরকে সুসংবাদ দাও, আল্লাহ রাসূল জায়গাটা দিয়েছে, ওই জায়গায় ইন্তেকালের পর হযরত ওমর ঘুমাতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, অনেক রাত হয়ে গেছে, আর কথা না বলি, মোনাজাত করে বিদায় হই, নাকি কোন আপনারা? হ্যাঁ, এটি জিকির করেন, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। আসেন একটুখানি খেয়াল করেন। এবার হযরত আব্দুল্লাহ এসে বলতেন, আব্বাজান, ওই জায়গাটা বিশ্ব নবীজির পাশের যে জায়গা, ওই জায়গাটা আম্মাজান দিয়েছে। হযরত ওমর খুব অমুসলিম বন্ধুগণ, হযরত আব্দুল্লাহর কথা শুনে ওমর খুশি হয়ে হযরত ওমর আলীকে ডাক দেবেন, আলী রে, আমি একটা মাসালা জানতে চাই রে আলী, একটা মাসালা জানতে চাই। আমি 1 রাকাত নামাজ পড়েছি, এখন তো সূর্য উঠে গেছে, আমি আর 1 রাকাত নামাজ পড়বো, আমাকে মাসালাটা তুমি বলো। সুবহানাল্লাহ, একটু বলবেন না ভাইজান? 1 রাকাত নামাজ আদায় করেছি, আলী রে তুমি মাসালা বলো, আমি আর 1 রাকাত নামাজ আদায় করব। অমুসলিম বন্ধুগণ, আর এমন কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি নসিহত করেন, আপনার নসিহত শোনার জন্য আমি ওদের আগ্রহ প্রকাশ করলাম। ও আমিরুল মুমিনিন,
আপনি নসিহত করেন, আপনার নসিহত শুনবো, আপনাকে মাসলা আমি দেব না। হযরত ওমর ডাক দিয়ে কয়, আলী রে কি নসিহত করব? বাস্তবিক কথা হলো কি আলী রে, আজকে রাত্রিতে, গত রাত্রিতে আমি এশার নামাজ আদায় করে যখন বাড়িতে গেলাম, আমি প্রতিদিন নফল নামাজ না আদায় করে ঘুমাই না, দীর্ঘক্ষণ আমি নফল নামাজ আদায় করে আলী আমার চোখে এত ঘুম আসলো, আমি আর নামাজ আদায় করতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে বিছানায় গেলাম, আমি ঘুমায় পড়লাম। আর আমার ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে আল্লাহর নবীজির সঙ্গে আমার দিদার হয়ে গেল। ও আলী, আল্লাহর রাসূল আমার সঙ্গে দিদার করলেন। আমাকে ডাক দেখায়, ওমর আজকে রাত আপনার ওমর লোমহর্ষক নির্যাতন যাবে। আমি রাসূল বললাম, আপনি নির্যাতন যদি সহ্য করতে পারেন, আমি রাসূল ওয়াদা দিলাম অবশ্যই আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। জোরে কোন একটু সুবহানাল্লাহ। আমার আজকে লোমহর্ষক নির্যাতন যাবে, খবরদার খবরদার, ধৈর্যচ্যুত হবে না। ও আলী, আল্লাহ রাসূল বলে চলে গেল। আবু বকর আসলো, অসংখ্য সাহাবায়ে কেরাম আসলো, এমন উপদেশ স্বপ্নের মধ্যে দিচ্ছিল। আমার স্বপ্ন যখন ভাঙলো, তখন আমার কানে যখন ওই মসজিদুন নববীর ফজরের আজানের আওয়াজ যখন আমার কানে আসলো, আমি উঠলাম, জলদি করে ওযু করলাম, বিবির কাছ থেকে আমি বিদায় নিয়ে আমি মসজিদুন নববীর মধ্যে ঢুকলাম। নামাজ যখন দাঁড়াচ্ছিলাম, তখন আমার হাত পাও থর থর করে কাঁপতেছিল, আর আল্লাহর দিকে মতবাজ্য হচ্ছিলাম, আল্লাহ আমি কি পারবো? আমি ধৈর্য ধারণ করে থাকতে কি পারবো নাকি? কত বড় মুসিবত আসবে, আমার ঈমান নিয়ে কি আমি যেতে পারবো নাকি? অমুসলিম ভাইরা রে, আলীকে ডাক দে, বলে আলী রে, এমন করে করে আমি যখন নামাজ আদায় করলাম, এক রাকাত হয়ে গেল। এবার আমি শেষের সিজদা থেকে উঠবো, এমন টাইমে পিছন দিক দিয়ে কে যেন ড্যাগার মেরলো, কে যেন আমাকে অস্ত্র মেরে কতল করার চেষ্টা করলো। আলী রে, আমি গত রাতেই বুঝতে পেরেছি আমি হযরত ওমর এই দুনিয়ায় বেশি দিন থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তবে সর্বোপরি নসিহত করি, যদি কোনো ব্যক্তি অপরাধ করে আর তাকে যদি ক্ষমা করার যোগ্য হয়ে যায়, সে যদি ক্ষমা নাও চায়, তুমি তারে ক্ষমা করে দিও। আর আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি অপরাধ করলো, অপরাধীকে যদি ক্ষমা করে দেওয়া হয়, ওই ব্যক্তি, যে ব্যক্তি ক্ষমা করে দিল, ওই ব্যক্তির সমস্ত ক্ষমা আমার আল্লাহ কিয়ামতে করে দিবে। ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আর কথা নয়, দীর্ঘক্ষণ আপনাদের সামনে ভাঙা গলায়, ক্ষুদ্র মানুষ, এলেম কালাম নাই, যতটুকু আমি কথা বলেছি, সর্বোপরি আপনাদের কাছ থেকে এই কথাগুলোর প্রতি যদি কোনো আমলিয়াত থেকে থাকে, আমাকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, এবং তারপর আপনারা যারা শুনলেন সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সকলে পড়ে নিন আমিন। আসেন, সবাই উপরে আসেন, মোনাজাত শরীক হবে ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা যারা দীর্ঘক্ষণ বসে কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা শুনলেন, আপনাদেরকে যুবকদের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম, ধন্যবাদ জানাই। এবং যুবকদেরকে আপনারা যেন সহযোগিতা করতে পারেন, পরবর্তীতে আল্লাহ পাক যেন সুন্দর করে যুবকেরা যেন তাফসীর মাহফিল করতে পারে, যুবকদের পাশে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল আর মঞ্জুর করে, সকলে করে নেন আমিন। দরুদ ইব্রাহিম পড়তে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
কুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তোমার কুদরতের নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ, আমি গুনাহগার, রাত প্রায় 1টা পার হয়ে যাচ্ছে, এমন অবস্থায় তোমার গুনাহগার বান্দাদেরকে নিয়ে খোলা আসমানের নিচে বসে দুখানা গুনাহ বিস্তৃত হাত আসমানের দিকে তুলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, কত গুনাহ করেছি আল্লাহ, গুনার দিকে তাকালে মাপ পাবো না। তোমার নাম রহমান, তোমার নাম গফফার, ওই রহমান গফফার নামের দিকে তাকায় মাপ চাই, আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিল যুবক ভাইরা অত্যন্ত কষ্ট করে মেহনত করে মাহফিলের ইন্তজাম করেছে। আল্লাহ গো, তাদের ইন্তজাম তুমি কবুল করে নাও। এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে যত সব হয় সবটুকু সর্বপ্রথমে বিশ্ব নবীজির আরো উপরে পৌঁছিয়ে দাও। আয় রাব্বুল আলামিন, নবী আদম থেকে শুরু করে অদ্যবতী তামাম পৃথিবীতে যত মুমিন মুমিন অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ, তাদের আর উপরে সব করে পৌঁছিয়ে দাও। ও মাবুদ গো, বিশেষ করে তোমার দরবারে খাস করে প্রার্থনা করি, যারা দিনে দিনে যুগে যুগে যারা ইসলামকে কায়েম করতে গিয়ে যে সমস্ত মুহাক্কিন উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম, গাউস কুতুব যারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, তাদের আর উপর সওয়াব নিয়ে দিয়ে দাও। বিশেষ করে মাবুদ গো, আমরা যারা হাত তুললাম, জানি না কার জনম দুঃখী মা অন্ধকার কবরে শুয়ে আছে, জানি না কার মা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ, মা যার হারালো সে কেবল বোঝে মা হারানোর কি বেদনা, মার মতন ভালোবাসার বস্তু আর হয় না। এমন জনম দরদি মা যার বিদায় হলো আল্লাহ, সে কেবল বোঝে মা হারানোর কি যন্ত্রণা। আল্লাহ, আমার তো মা জীবিত আছে, দূরে এমনকি বিদেশি যখন বাড়ি থেকে বের হই, এমনকি প্রতি মুহূর্তে মোবাইল করে আমাকে বলে, বেটা রে তুমি কি ঠিক মতো খাইছো নাকি, ঠিক মতো বিশ্রাম হচ্ছে নাকি, বেশি রাত ওয়াজ করবে না রে বেটা, শরীরের প্রতি যত্ন নিবা। আমি বলে, মা এমন করে তুমি কেন, এমন করে কেন তুমি আমার জন্য টেনশন করো। আমারে বলে, আব্বু রে তুই তো আমার একটা কলিজার টুকরো, তাই তুই যেখানে যাস আমার কলিজা যেন ছিঁড়ে সেখানে চলে যায়। বাবা রে, তুই যত দূরে যাস আমার কলিজা যেন তত ফেটে যায়। এমনকি মাঝে মধ্যে গভীর রাত্রিতে বাড়িতে যখন যাই, গভীর রাত্রিতে মার দরজার সামনে যাই, একটা বার ডাক দিলে সঙ্গে সঙ্গে মা ডাকের জবাব দিয়ে দেয়। আমি বলে, মা এই নিশি রজনীতে সবাই ঘুমাই আছে আর তুমি জেগে আছো, ভাই একটা ডাক দিলাম তুমি কি ঘুমাও নাই। আমাকে বলে, বেটা রে তুই যখন বাহিরে যাস আমার ঘুমও বাহিরে চলে যায়। আল্লাহ, এমন জনম দরদি মা যারা হারালো তারা কেবল বোঝে মা হারানোর কি বেদনা। মেহেরবানি করে গো আল্লাহ, ওই মা যারা বিদায় হয়ে গেছে ওই মাদের কবর জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলামিন। আমার যুবক ভাইরা অত্যন্ত মেহনত করে কষ্ট করে মাহফিল ইন্তজাম করেছে। আমার যুবক ভাইদের মধ্যে কারো মা যদি বিদায় হয়ে যায়, আমার যুবক ভাইদের মা বিদায় হয়ে গেলে মায়ের কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আব্বা যাদের বিদায় হলো ওই আব্বার কবর খানা জান্নাতের টুকরায় পরিণত করে দাও। বিশেষ করে রব্বুল আলামিন আব্বা মা যাদের জীবিত আছে হায়াতে তৈয়বা দাও, সেবাই কামিলা করো। আল্লাহ পাক তাদের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আল্লাহ তোমার কুদরতের পা ধরে বলছি রে বাবু, সাতক্ষীরার এই কালীগঞ্জের যুবক ভাইরা কষ্ট করে মেহনত করে মাহফিলের ইন্তজাম করেছে। যে নিয়তে যেই উদ্দেশ্য করলো আল্লাহ সেই উদ্দেশ্য সফল মণ্ডিত করে দাও। এই কালীগঞ্জ উত্তর শ্রীপুর এই এলাকাটা এলেমের খাঁটি বানায় দাও।
আল্লাহ এই এলাকাটি তুমি খাঁটি মুহাক্কিন আলেম তুমি তৈরি করে দাও। বিশেষ করে আল্লাহ আমার পূর্বে আমার ওস্তাদুল মুকাররম, আমার মাথার তাজ, নয়নের মণি, কলিজার টুকরা ডক্টর আল্লামা মুফতি খলিলুর রহমান হুজুর আলোচনা করেছে। আল্লাহ গো মস্ত বড় বেয়াদবি হয়ে গেছে, ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমার ওস্তাদকে দীর্ঘ হায়াতে তৈয়বা দান করো আল্লাহ রাব্বুল আলামিন। তার যে মিশন আল্লাহ তোমার পূর্ণাঙ্গ দিনের সঠিক রূপ রাখা, এটা তাম দুনিয়ায় প্রচার করা, আল্লাহ তার মিশনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ গো আমাদের সকলকে আখিরাতের মহামুক্তির ইলম দান করো আল্লাহ, যে ইলমের মাধ্যম দিয়ে আখিরাতের মুক্তি মিলবে এই ইলম ওদের দান করো রব্বুল আলামিন। আমার যুবক ভাইদেরকে আমির হামজা, ওমর, আলী, ওসমানের মতন কবুল করো আল্লাহ। দিনের প্রত্যেকজনকে মুজাহিদ হিসেবে কবুল করো আল্লাহ। দিনের প্রত্যেকটা মালিক ইবনে দিনারের মতন কবুল করো। আমার যুবক ভাইদেরকে নামাজি, পরহেজগারী, মুত্তাকিন বানায় দাও ও আল্লাহ। আমার পর্দানিশী মা বোনদেরকে কবুল করো ও রব্বুল আলামিন। এই সাতক্ষীরা কালীগঞ্জের সমস্ত মানুষকে কবুল করো, গোটা দুনিয়ার মানুষকে আল্লাহ দিনের জন্য কবুল করো ও রব্বুল আলামিন। পরিশেষে কামনা রাখি আমি গুনাহগার, আমার কণ্ঠের জড়তা তুমি দূর করে দাও আল্লাহ। আমাকে তুমি ইলম দান করো, যেই ইলম দিয়ে গোটা জাতির উন্নতি হবে এমন ইলম দান করো, ইলম প্রচার করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। কামনা রাখি কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন মাথার আদা উপরে সূর্য থাকবে ও আল্লাহ, যেদিন মাথার আদা উপরে সূর্য থাকবে, মগজ গলে নাকের মধ্যে পড়বে, এমন কঠিন বিপদের দিন কোন আমল যদি কাজে না লাগে, আজকের এই ক্ষুদ্র আয়োজন, এই তাফসীর মাহফিল আল্লাহ নাজাতের জরিয়ে বানিয়ে দিও রব্বুল আলামিন। কালেমার উপর অটল রাখো, মরণের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।